হ্যালো। হ্যাঁ, তো এই চ্যাপ্টার পড়াশোনা করছো? হ্যাঁ। কিছু কিছু কিছুই করা হয় নাই? তো কতদিন কিছু বলছিলাম ওগুলো মনে আছে? লাস্ট লাস্ট দিন, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, প্রথম থেকে শুরু করি, দেখো। এটা 1 নম্বর অঙ্ক একদম। দেখো, এখানে কি বলছে 1 নম্বর অঙ্কটা দেখো। আহ, বলছে এ একটা সেট আছে, বি একটা সেট আছে। এ সেট হচ্ছে 5,6, আর বি সেট হচ্ছে তোমার 2,5। এখান থেকে বলছে এস একটা রিলেশন, এস ইকুয়াল টু এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স ইজ এলিমেন্ট অফ এ অ্যান্ড ওয়াই ইজ এলিমেন্ট অফ বি অ্যান্ড এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। এই যে এখানে একটা দেখো কন্ডিশন দেওয়া আছে। এই কন্ডিশন থেকে তোমার এখান থেকে একটা রিলেশন খুঁজে বের করতে হবে। বলছে যে এস অন্যয়টি নির্ণয় করো, এই অন্যয় ইংরেজি হচ্ছে রিলেশন। এরপরে বলছে হচ্ছে তোমার এস ইনভার্স নির্ণয় করতে। তারপরে বলছে এস এবং এস ইনভার্সের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। আচ্ছা, তো এ আর বি যদি দুইটা তোমার সেট দেওয়া থাকে, তাহলে এ থেকে বিতে আসলে কয়টা রিলেশন পসিবল, এইভাবে যদি বের করতে যাও, তাহলে আসলে এখান থেকে দেখো এ এ হচ্ছে আমার ডোমেইন সেট। দেখো এক্স ইজ এলিমেন্ট অফ এ বলে দিছে আর ওয়াই ইজ এলিমেন্ট অফ বি বলে দিছে। এই যে, তাহলে এইটা হচ্ছে আমার ডোমেইন সেট, আর এইটা হচ্ছে আমার কোডোমেইন সেট। তো এরকম হইলে আসলে যেভাবে রিলেশন বের করতে হয় সেটা হচ্ছে এইভাবে, দেখো। এস সমান সমান, দেখো ডোমেন সেট থেকে যে কয়টা নিতে পারো তুমি। দেখো 5, 5-এর সাথে আমি নিতে পারি 2, কোডোমেন থেকে 2 নিতে পারি। তারপরে আবার 5-এর সাথে আমি নিতে পারি 5, তারপরে আবার 6-এর সাথে আমি নিতে পারি 2, এরপর আমি 6-এর সাথে নিতে পারি 5। এবার এটা তো তোমার অল পসিবল রিলেশন। এখান থেকে তোমার যে কন্ডিশন দেওয়া আছে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, এটা তোমাকে মেনে চলতে হবে। এটা মেনে যে কয়টা পাও সে কয়টাই হচ্ছে তোমার মেইন রিকোয়ার্ড রিলেশন, যে কয়টা তোমার লাগবে। তো এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, এটা যদি দেখো, দেখো এখানে 5 2 এর থেকে বড়, তাহলে এটার ক্ষেত্রে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। কিন্তু এটার ক্ষেত্রে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই হবে না। আবার এটার ক্ষেত্রে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, এটার ক্ষেত্রে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। তাহলে দেখো এখান থেকে এইটা বাদ চলে যাবে। তাহলে আমাদের যেটা দরকার সেখানে এস ইকুয়াল টু এটা, এ যেটা যেটা আসবে সেটা হচ্ছে তিনটা আসবে, 5,2, 6,2 আর হচ্ছে 6,5। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের সেই এস অন্যয়, এই যে যেটা নির্ণয় করতে বলছে, দেখো এস অন্যয়টি নির্ণয় করো, প্রথমে যেটা নির্ণয় করতে বলছে। এরপর এস ইনভার্স নির্ণয় করো। আচ্ছা, এস ইনভার্স নির্ণয় করে একদম সোজা, ডোমেন এবং রেঞ্জকে উল্টায় দিলে এস ইনভার্স হয়ে যাবে। দেখো 5 তো আছে, এটাকে আমি লিখবো 2,5, তারপরে আমি লিখবো 2,6, এরপর আমি লিখবো 5,6। জাস্ট ওটা উল্টায় দিলেই শেষ। এরপরে বলছে এস এবং এস ইনভার্স উভয়েরই ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো, এটা তো একদমই সোজা। দেখো, এস এর যে প্রথম এলিমেন্ট এটা হচ্ছে ডোমেন, এই যে এইগুলো হচ্ছে ডোমেন। তাহলে এস এর জন্য ডোম এস, এটাকে কি লিখতে পারি, এটাকে লিখতে পারি 5, 6 আর হচ্ছে 6, এই দুইটাই। আর এস এর জন্য রেঞ্জ, দেখো এটা হচ্ছে তোমার কি কি বলতো, 2 আর হচ্ছে 5। আর এস ইনভার্সের ক্ষেত্রে দেখো, এস ইনভার্সের ক্ষেত্রে এটা, এটাকে যদি লিখি ডোম অফ এস ইনভার্স, তাহলে আসবে হচ্ছে তোমার 2 আর 5। আর রেঞ্জ আসবে তোমার, দেখো সেকেন্ড এলিমেন্ট গুলো আর কি, ওয়াই, ওয়াই এর ভ্যালু গুলা, এটা হচ্ছে 5 আর 6। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এস এর ডোমেন রেঞ্জ, আর এটা হচ্ছে এস ইনভার্স এর ডোমেন রেঞ্জ। এই বোঝা গেছে না?
হ্যাঁ, আচ্ছা, এর পরেরটা দেখো। আচ্ছা আচ্ছা, এর পরেরটা একটু দেখো তো। আহ, এটা হচ্ছে 2-এর 1 নাম্বার। যদি বই কাছে থাকে বই খুলে রাখো। 2-এর 1 নাম্বার দেখো, এফ অফ এক্স ইকুয়াল টু কি কি দেওয়া আছে? 2x - 9, আর নিচে দেওয়া আছে x+1 হলে এটার বলছে f(5), তারপরে f(1/7) আর f(0) নির্ণয় করতে। দেখো এটা, এটা আর করা লাগবে না, এটা তোমরা পারবা। এক্স এর জায়গায় 5 বসাইলেই শেষ, আবার এক্স এর জায়গায় 1/7 বসাইলেই শেষ, আবার এক্স এর জায়গায় 0 বসাইলেই শেষ। এটা একদম সোজা, এটা তোমরা পারবা। তারপরে দেখো, ফাংশন এফ কে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। 2 নাম্বারটা দেখো, 2-এর 2 নাম্বারটা দেখো। এফ অফ এক্স কে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, যেখানে -2 এক্স এর রেঞ্জ দেওয়া আছে, ইন্টারভাল দেওয়া আছে -2 থেকে 8, -2 আর 8 ইনক্লুডেড, দ্বারা সংজ্ঞায়িত করা হলো f(2), f(y-5), f(-5) নির্ণয় করো। এটাও তো সোজা একদম। দেখো এখানে এক্স এর রেঞ্জটা ইম্পর্টেন্ট, দেখো -2 থেকে এই যে 8 পর্যন্ত সংজ্ঞায়িত করা আছে। তার মানে এক্স এর মান -2 থেকে 8 এর ভিতরেই থাকবে, এর বাইরে যাবে না। ঠিক আছে, তাহলে f(2) নির্ণয় করতে বলছে। এই 2 কি -2 আর 8 এর ভিতরে? হ্যাঁ, এটার ভিতরে। তাহলে এটা বের করা সম্ভব। f(y-5) বের করতে বলছে। আচ্ছা, y-5, এক্স এর রেঞ্জ যদি এটা হয়, এক্স এর জায়গায় যদি y-5 বসাই দিই, তাহলে y এর জন্য একটা রেঞ্জ চলে আসে। দেখো এই যে এখানে +5 করে দেবো উভয় পাশে। তাহলে দেখো এখানে আসে 3, এটা হচ্ছে y, আর এটা হচ্ছে 13। তাহলে দেখো y এর রেঞ্জ চলে আসছে। y এর রেঞ্জ হচ্ছে আমার 3 থেকে 13 এর ভিতরে। তাহলে y-5 নির্ণয় করার ক্ষেত্রে দেখো, এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে আমার এক্স স্কোয়ার দেওয়া আছে। তাহলে এফ অফ y-5, এটার ভ্যালু হবে y-5, এটার স্কোয়ার, তাই তো? আর এই y এর ভ্যালু তোমার কোথা থেকে কোথায় যাইতে পারে দেখো, 3 থেকে 13 পর্যন্ত। এটা একটু লিখে দিতে হবে পাশে। ঠিক আছে, তারপরে এফ অফ -5 এর ভ্যালু নির্ণয় করতে বলছে। এটাও একদম সোজা, এক্স এর জায়গায় জাস্ট -5 বসাই দিলেই হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা 3 নাম্বারটা দেখো, এগুলো সোজা একদম। 3 নাম্বারটা বলছে টি, টি এর দেখো ইন্টারভাল দেওয়া আছে -3 থেকে 5 পর্যন্ত। আচ্ছা, তোমাদেরকে এই ব্র্যাকেটের কাহিনী বলছিলাম না, যে এই ব্র্যাকেট দিয়ে কি বোঝায়? এই যে এটা, এটা দিয়ে বলে, এটা দিয়ে বোঝা যায় বদ্ধ ব্যবধি, ক্লোজ ইন্টারভাল। এই যে -3 থেকে 5 দিয়ে এরকম যদি লেখা থাকে, তাহলে এখানে -3 থেকে 5 সব কিছু ইনক্লুডেড হবে। এই যে সংখ্যা রেখায় -3 এখানে আর 5 এইখানে। ঠিক আছে, তাহলে -3 ইনক্লুড হবে, 5ও ইনক্লুড হবে, সাথে এদের মাঝখানে যা যা আছে সব কিছু ইনক্লুড হবে। আর এটাকে এইভাবে গোল করে দিতে হয়। ঠিক আছে, আর যদি এরকম থাকে, এই যে 3 থেকে 5, এটাকে বলা হয় খোলা ব্যবধি বা ওপেন ইন্টারভাল। এটার ক্ষেত্রে হচ্ছে দেখো -3 আর 5 ইনক্লুড হবে না, তাছাড়া আগের মতোই বাকি সবকিছু। এই যে মাঝখানের সবটুকু আসবে, শুধুমাত্র -3 আর 5টা বাদে। ঠিক আছে, তাহলে বলছে দেখো, এফ অফ টি থেকে আর, এটার মানে কি দেখো, এফ ইস এফ সাজ দ্যাট টি টু আর। এটার মানে আমি বলছিলাম না যে এখানে প্রথম যেটা, এই যে টি, এইটা হচ্ছে আমার ডোমেন, হ্যাঁ। আর পরে যেটা দেওয়া থাকে এই যে আর, এটা হচ্ছে আমার কোডোমেন। ঠিক আছে, তাহলে দেখো এই জায়গায় টি হচ্ছে ডোমেন, আর হচ্ছে কোডোমেন। ফাংশনটি এফ অফ এক্স ইকুয়াল টু 2x² - 7 দ্বারা সংজ্ঞায়িত। তাহলে f(2), f(6) এন্ড f(t-2) নির্ণয় করে। এটা পারবা না, এটা তো সোজা একদম। কিন্তু এখানে একটা কাহিনী আছে দেখো, এখানে ডোমেন টি দেওয়া আছে, আবার টি কে দেখো ইন্টারভাল -3 থেকে 5 দেওয়া আছে। তাহলে f(6) কিন্তু এখানে নির্ণয় করা পসিবল না। এখানে f(6) এর জায়গায় তোমাকে লিখতে হবে এটা অসংজ্ঞায়িত, এটা আসলে
নির্ণয় করাই পসিবল না, কারণ এটার ডোমেনই -3 থেকে 5 পর্যন্ত। 6 এটার বাইরে চলে যায়। ঠিক আছে? ওকে। এরপরে আচ্ছা, 4 নম্বরটা দেখো। 4 নম্বরটা বলছে যে 4 নম্বরটা এটা একটা পিসওয়াইজ ফাংশন। দেখো, এটাকে বলা হয় খন্ড খন্ড ফাংশন। মানে ফাংশনের ভ্যালু এক এক জায়গায় এক এক রকম। দেখো, এখানে বলছে এফ অফ এক্স, এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x, এক্স ইজ গ্রেটার দেন আর ইকুয়াল টু 2, আর হচ্ছে এক্স প্লাস 2 ওয়েন এক্স ইজ লেস দেন 2। আচ্ছা, এটা দিয়ে বোঝায় আসলে যখন এক্স এর ভ্যালু 2 বা 2 এর থেকে, না, 2 এর থেকে কম হবে, তখন আসলে তুমি এই এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 2 নিবা। আবার এক্স এর ভ্যালু 2 বা 2 এর থেকে যখন বেশি হবে, তখন এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 3x এটা নিতে হবে। ঠিক আছে? দেখো, এটার হচ্ছে তোমার এক্স এর ভ্যালু যখন 2 বা 2 এর থেকে বেশি হবে, আর এটা হবে তোমার এক্স এর ভ্যালু যখন 2 এর থেকে ছোট হবে তখন। তাহলে f(7), f(0) আর f(-2) নির্ণয় করতে বলছে। তাহলে f(7) নির্ণয় করার সময় দেখো, x7 হচ্ছে 2 বা 2 এর থেকে বড়, তখন হচ্ছে তুমি এটা নিবা। আবার f(0) নির্ণয় করার ক্ষেত্রে দেখো, 0 কিন্তু হচ্ছে তোমার 2 এর থেকে বড়ও না, আবার 2 এর থেকে বড় না, কিন্তু 2 এর থেকে ছোট। তাহলে এটার ভিতরে পড়বে f(0), আর f(-2) এটার ভিতর পড়বে। এই যে এটার ভিতরে পড়বে। এগুলো সোজা। 5 নম্বরটা দেখ, 5 নম্বরটা পারবা না? হ্যাঁ। 5 নম্বর পারবা। আচ্ছা, 1 2 শেষ, এটা 3 নম্বর দেখো। 3-এর 1 নম্বরটা দেখো কি দেওয়া আছে। বই থাকলে পাশে বই রেখো। দেখো, এখানে একটা সেট দেওয়া আছে এ সেটে কিছু উপাদান দেওয়া আছে -3, -1, 0, 1, 3। এরপরে বলা আছে দেখো, এফ সাজ দ্যাট A to R। এই যে এটা দিয়ে সেম ভাবে, এটা দিয়ে আমার বোঝায় ডোমেন, এটা দিয়ে আমার বোঝায় ডোমেন, আর এটা দিয়ে আমার বোঝায় কোডোমেন, না রেঞ্জ না, এটা দিয়ে কোডোমেন। ঠিক আছে? এটা মনে রাখবা সবসময়, এই যে প্রথমটা হচ্ছে আমার ডোমেন, পরেরটা হচ্ছে আমার কোডোমেন, আর রেঞ্জ হচ্ছে তোমাকে বের করতে হয় পরে। তো এখানে দেখো, একটা ফাংশন ডিফাইন করা আছে, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এরকম একটা ফাংশন ডিফাইন করা আছে। বলছে এফ অফ এক্স এর রেঞ্জ নির্ণয় করো। তাহলে এফ অফ এক্স এর রেঞ্জ কেমনে নির্ণয় করতে হয়? আমি বলছিলাম যে এফ অফ এক্স এর ডোমেনে যে সমস্ত ভ্যালু পাওয়া যায়, সেই সমস্ত ভ্যালু বসাই ওয়াই এর যে সমস্ত ভ্যালু তুমি পাইতে পারো, সেগুলাই হবে রেঞ্জ। ঠিক আছে? ডোমেনটা কি? ডোমেনটা আসলে এক্স এর যা যা ভ্যালু পসিবল, দেখো সেটা এখানে দেওয়াই আছে। এখানে এ হচ্ছে, এ দেখো, A to A to R, এই যে এটা হচ্ছে ডোমেন, সেই এ এর ভ্যালুগুলো এখানে দেওয়াই আছে, এ সেটে কোন কোন ভ্যালু থাকতে পারে। এই ভ্যালুগুলো বসাই তুমি এফ অফ এক্স এর যে যে ভ্যালু পাবা, সেগুলাই হবে রেঞ্জ। আর কো ডোমেনটা হচ্ছে এখানে আর। তাহলে রেঞ্জ বের করার জন্য তোমার এই যে এক্স এর যে সমস্ত ভ্যালু আছে, ওগুলো বসানো লাগবে। দেখো, এক্স ইকুয়াল টু -3 এর ক্ষেত্রে একটা পাবো, এক্স ইকুয়াল টু -1 এর ক্ষেত্রে একটা পাবো, এক্স ইকুয়াল টু 0 হলে একটা পাবো, এক্স ইকুয়াল টু 1 হলে একটা পাবো, এক্স ইকুয়াল টু 3 হলে একটা পাবো। তাহলে এই সবগুলোর ক্ষেত্রে আসলে এই ভ্যালু বসানো লাগবে। দেখো, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এটা বের করা লাগবে। তাহলে এক্স এর জায়গায় -3 বসালে -3 এর স্কোয়ার প্লাস এখানে -3 প্লাস ওয়ান। দেখো, এটা কত আসে? 9, 9 থেকে 3 বাদ দাও, 6, 6 একে 7, এটা আসে 7। পরেরটা দেখো, মুখে মুখে যদি করে ফেলি একবারে, স্কোয়ার করলে 1, -1, শুধুমাত্র 1 আসে, শুধু 1 আসে না? দেখো, -1টি স্কোয়ার করলেও, হ্যাঁ, আর 0 বসাইলে কি আসে? 0 বসাইলে 1 আসে।
ওয়ান বসাইলে কত আসে? ওয়ান বসাইলে আসে থ্রি। আবার থ্রি বসাইলে কত আসে? নয়। নয়, বারো, তেরো। তেরো আসে, তাই না? তাহলে রেঞ্জের সেট কি হবে বলো তো? এই যে রেঞ্জের সেট হবে ওয়ান, থ্রি, সেভেন, আর হচ্ছে 13। ঠিক আছে? আচ্ছা, এটা সোজা। তাহলে দুই নাম্বারটা দেখো। দুই নাম্বারেও আবার একইভাবে এ একটা সেট ডিফাইন করা আছে, এফ অফ এ টু আর বলা আছে। দেখো এই এটা হচ্ছে আমার ডোমেন, এই যে এটা হচ্ছে ডোমেন, এটা হচ্ছে আমার রেঞ্জ, এই সরি কোডোমেন। আর ফাংশনটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি। এফ এর রেঞ্জ নির্ণয় করো। ফাংশনটি কি এক এক কিনা? আচ্ছা, এক এক ফাংশনের শর্ত কি মনে আছে? ওয়ান ওয়ান ফাংশন। হ্যাঁ, হ্যাঁ। ওয়ান ওয়ান ফাংশনের শর্ত ছিল হচ্ছে ওই যে আহ, এক- একটা মায়ের দুটা বাচ্চা হতে পারবে না। হ্যাঁ, হ্যাঁ, একটা মায়ের একটাই বাচ্চা থাকবে। আসলে হ্যাঁ, 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 ওইটাই। আর মাটা আসলে কি এখানে, এই যে এটাকে আমরা প্রথমটাকে আমরা চাইল্ড দিয়ে বলতাম, আর দ্বিতীয়টাকে আমরা মাদার বলতাম, তাই না? তাহলে এটা হচ্ছে আমার এফ অফ এক্স অ্যাকচুয়ালি, বা ওয়াই এর ভ্যালু, তাই না? আর এটা অ্যাকচুয়ালি কোডোমেন, আর এটা হচ্ছে আমার ডোমেন এক্স এর ভ্যালু, তাই তো? তাহলে একটা মায়ের দুইটা বাচ্চা থাকতে পারবে না, এর অর্থ হচ্ছে ওয়াই এর একটা ভ্যালুর জন্য এক্স এর একটাই ভ্যালু পাওয়া যায়, পাইতে হবে। দুইটা ভ্যালু পাইলে আর হবে না। তার মানে দুইটা এক্স এর জন্য একটা ওয়াই পাইলে সেটা আর সম্ভব না। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো ওইটা কাজে লাগায় এটা এক এক কিনে নির্ণয় করা পসিবল। আগে সবার আগে রেঞ্জটা নির্ণয় করে দেখি। দেখো, দুই নম্বরে এ দেওয়া আছে, তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি। তাহলে এক্স এর ওই ভ্যালুগুলোর জন্য আমাকে রেঞ্জ বের করা লাগবে। মাইনাস ফোর এর জন্য যদি বের করি এফ অফ এক্স ইকুয়াল টু কত হবে? একবারে করে দিলে বুঝো নাকি? দেখো তো এখানে ষোলো, ষোলো থেকে আট বাদ যাবে, তাহলে আট, আট আর তিনে এগারো। এটা হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস টু বসাইলে এফ অফ এক্স এর যে ভ্যালু আসে সেটা হচ্ছে চার। চার থেকে আবার চারই বাদ যাচ্ছে, তাহলে এটা থ্রি। দেখো ভুল হলে বলো তো। জিরো বসাইলে আসে হচ্ছে এটাও থ্রি। যেটা যদি টু বসাই তাহলে আসে হচ্ছে টু বসাইলে আসে হচ্ছে চার। চার আর চার আট, আট আর তিন এগারো। আর যদি ফোর বসাই তাহলে এফ অফ এক্স এর ভ্যালু আসে ষোলো। ষোলো আর আটে চব্বিশ, সাতাশ। সাতাশ, সাতাশ, সাতাশ। হ্যাঁ, তাইলে এবার যদি আমি এইভাবে ম্যাপিং করি, দেখো এই যে এটা হচ্ছে ডোমেন সেট, আর এটা হচ্ছে আমার কোডোমেন সেট। ঠিক আছে? কোডোমেন তো, আর এখানে আমি রেঞ্জকেই ম্যাপিং করতেছি, ধরো, ধরে নাও। তাহলে এক্স এর ভ্যালু এখানে আসে মাইনাস ফোর, মাইনাস টু, জিরো, টু, ফোর। আর এখানে আসে দেখো এগারো, সরি সরি এগারো না, ছোটটা আগে লিখি। তিন, তিন, এগারো, আর একটা আসে সাতাশ। তাহলে মাইনাস ফোরের জন্য যে ভ্যালু আসে সেটা হচ্ছে এগারো, তাই? এই যে। আর মাইনাস টু এর জন্য ভ্যালু আসে হচ্ছে তিন। আচ্ছা, জিরোর জন্য কত আসে? জিরোর জন্য আসে হচ্ছে আমার তিন। দুইয়ের জন্য আসে কত? এগারো। আর চারের জন্য আসে কত? সাতাশ। এখন এখান থেকে দেখে বোঝা যাচ্ছে এটা ওয়ান ওয়ান কিনা। এই যে এই পাশে হচ্ছে চাইল্ড, আর এই পাশে হচ্ছে মাদার। এটা ওয়ান ওয়ান হবে না। হ্যাঁ, হ্যাঁ, এটা ওয়ান ওয়ান হবে না। কারণ দেখো এখানে, এখানে থ্রি একটা, হ্যাঁ, এই থ্রি এর দেখো দুইটা চাইল্ড আছে, আবার একইভাবে এগারোরও দুইটা চাইল্ড আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এইটা তুমি এইভাবে ম্যাপিং করে চাইলে বুঝতে পারো, অথবা তুমি এখান থেকে ডিরেক্ট বুঝতে পারো। দেখাও এখানে একটা এগারো আসছে, এখানে আর একটা এগারো আসছে। এরকম দুইটা ওয়াই এর ভ্যালু দুইটা চলে আসলে আর হয় না। বুঝছো? এক্স এর দুইটা ভ্যালুর জন্য ওয়াই এর সেম ভ্যালু চলে আসলে ওটা দিয়ে বোঝায় মাদার একটা কিন্তু চাইল্ড ওটার দুইটা।
হ্যাঁ, আবার এক্স এর সেম ভ্যালুর জন্য দেখো এখানে দুইটা থ্রি চলে আসছে, তাহলে একই থ্রি এর দুইটা চাইল্ড এরকম হয়ে যায়, তখন আর একটা ওয়ান ওয়ান হয় না। তাহলে আচ্ছা, এটা পারবা। ৩ নাম্বারটা দেখো। এ সেট দেওয়া আছে, বি সেট দেওয়া আছে, দেখো এর থেকে বি দেওয়া আছে, একটা ফাংশন দেওয়া আছে x+1, ডোমেন এফ এর ডোমেন ও রেঞ্জ নির্ণয় করা। আচ্ছা, ডোমেন কি নির্ণয় করার দরকার আছে? দেখো এই ডোমেন তো দেওয়াই আছে, এই যে ডোমেন কিন্তু এটাই হবে, এই যে এটাই হবে। আর রেঞ্জ নির্ণয় করতে হবে, দেখো এই এক্স এর ভিতরে ওই ভ্যালুগুলো বসায় যেগুলো পাবা সেটা হচ্ছে রেঞ্জ হবে। আর ফাংশনটি কি সার্বিক কিনা? আচ্ছা, সার্বিক বা ওয়ান টু ফাংশনের শর্ত কি ছিল এটা মনে আছে? হ্যাঁ, 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 হ্যাঁ। সার্বিক বা ওয়ান টু ফাংশনের শর্ত ছিল কোডোমেন আর রেঞ্জ সমান হতে হবে, সবার আগে ফাংশন হতে হবে। হ্যাঁ। আচ্ছা, এটা ওই পেজে দেখায় না। হ্যাঁ, 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 হ্যাঁ। বোঝা যাচ্ছে কিনা দেখো, সাথে বই রাখো, হ্যাঁ। হ্যাঁ, তাই তো দেখতেছি। ছবি তোলা। ও আচ্ছা, 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 হলো, বাদ দাও। এই, ছবি রাখো, এই আয়সার কাছে বই রাখো তুমি, না হলে একটু বুঝতে সমস্যা হইতে পারে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এটা দেখো, ফাংশনটি কি সার্বিক কিনা এটা বের করতে হবে। সার্বিক হওয়ার শর্ত কি ছিল? সার্বিক বা অন্ট আর কি। হ্যাঁ, সার্বিক বা অন্ট হওয়ার শর্ত ছিল সর্বপ্রথম এখানে ফাংশন হইতে হবে, তারপরে হচ্ছে কোডোমেন আর রেঞ্জ সমান হইতে হবে। দেখো এখানে কোডোমেন কি, আমি বলছিলাম এই যে এটা হচ্ছে কোডোমেন, এই যে এফ এ টু বি, এই যে ইস টু এ টু বি, তাহলে প্রথমটা হচ্ছে আমার ডোমেন, আর এর পরেরটা হচ্ছে আমার কোডোমেন। তাহলে এই কোডোমেন আর রেঞ্জ যদি সমান হয়, রেঞ্জ আমরা বের করব, আর এই কোডোমেনের সাথে মিলাই দেখবো, যদি সমান হয় তাহলে ফাংশন সার্বিক হয়ে যাবে। আর রেঞ্জ বের করার জন্য তো কেবলমাত্র বেশ কয়েকটা এইভাবে বের করলাম। দেখো, ফাংশনটা কি, এফ অফ এক্স ইকুয়াল টু x+1, তাই তো? তাহলে আমার ডোমেন সেট এ ইকুয়াল টু, দেখো কি কি দেওয়া আছে, 1 2 3 আর 4 দেওয়া আছে। তাহলে এই ভিন্ন ভিন্ন এই ডোমেন সেটে সবগুলো উপাদানের জন্য যে যে উপাদানগুলো পাবো সেগুলোই হবে রেঞ্জ। তাহলে এক্স এর ভ্যালু যদি 1 হয়, তাহলে এফ অফ এক্স এর ভ্যালু কত আসে? এফ অফ এক্স এর ভ্যালু আসে 2। এক্স এর ভ্যালু যদি 2 হয়, এফ অফ এক্স হচ্ছে আসে 3। আর এক্স এর ভ্যালু যদি 3 হয়, তাহলে এফ অফ এক্স এর ভ্যালু আসে হচ্ছে 4। ঠিক একইভাবে এক্স এর ভ্যালু যদি 4 হয়, তাহলে এফ অফ এক্স এর ভ্যালু আসে 5। তাই তো? তাহলে আমার রেঞ্জ সেট কি হবে বলো তো? 2 3 4 5। আর ওখানে কোডোমেনটা কি দেওয়া ছিল, এটা হচ্ছে আমার রেঞ্জ। আর কোডোমেনটা কি দেওয়া ছিল দেখো, কোডোমেন হচ্ছে আমার বি আর কি। দেখো বি এর সেটটা দেওয়া ছিল 1 2 3 4 5। দেখো সবকিছু ঠিকঠাকই ছিল, এখানে একটা ওয়ান এক্সট্রা চলে আসছে। তাহলে কোডোমেন আর রেঞ্জ কিন্তু সমান হচ্ছে না এখানে। দেখো, কোডোমেন ইজ নট ইকুয়াল টু রেঞ্জ। তাহলে এটা এই ফাংশন অন্ত হবে না কিন্তু, বুঝছো না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই যে 4 নাম্বারটা দেখো, 4-এর 1 নাম্বার দেখো, নিচের সমীকরণ সমূহে ওয়াই এক্স এর ফাংশন কি না যুক্তি সহকারে উল্লেখ করো। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস শেখাবো, দাঁড়াও। দেখো, তোমাদেরকে দুটো জিনিস শেখাবো, একটা হচ্ছে ভার্টিক্যাল লাইন টেস্ট, আর একটা হচ্ছে তোমার হরাইজন্টাল লাইন টেস্ট। হ্যাঁ, দেখো এই যে ভার্টিক্যাল লাইন টেস্ট, একটু ভালো করে খাতায় লিখে রাখো। এই যে যে ভার্টিক্যাল লাইন টেস্ট, এটা দিয়ে চেক করা হয় ফাংশন কিনা, এটা চেক করা হয়, ফাংশন চেক করা হয়। আর এই যে হরাইজন্টাল লাইন টেস্ট, এটা দিয়ে চেক করা হয় ওয়ান ওয়ান কিনা, এটা চেক করা হয়, ওয়ান ওয়ান ফাংশন চেক করা হয়। আচ্ছা, এই ভার্টিক্যাল আর হরাইজন্টালের মানে আছে উলম্ব রেখা, এটাকে কি বলে, এই উলম্ব রেখা তোমার টেস্ট, আর একটাকে বলা যায় আনুভূমিক রেখা টেস্ট, এইভাবে বলতে পারো।
এই ভিতে হচ্ছে ভার্টিক্যাল, বুঝছো? এলটি তে লাইন টেস্ট। এই যে এইচ হচ্ছে হরাইজন্টাল। আচ্ছা, ভার্টিক্যালের মানে হচ্ছে উলম্ব। এটা হচ্ছে হরাইজন্টাল বা আনুভূমিক এটারে বলে। আচ্ছা আচ্ছা, সবার আগে ভার্টিক্যাল লাইন টেস্টটা দেখি। দেখো যে কোনো একটা গ্রাফের ক্ষেত্রে, ধরো এই একটা গ্রাফ, হ্যাঁ, দেখো যে কোনো একটা গ্রাফের ক্ষেত্রে গ্রাফটা যদি ধরো যে এরকমের হয়, এই যে ধরো এরকমের একটা গ্রাফ হইলো, এই গ্রাফের জন্য ধরো আমি একটা ভার্টিক্যাল একটা রেখা টানলাম, যে কোনো রেখা, ধরো যে এখানে একটা রেখা টানলাম, এখানে একটা রেখা টানলাম, যেখানে রেখা টানে না কেন দেখো এই রেখাটা সবসময় একটা বিন্দুতেই সেট করে এটাকে, সবসময় এখানে এটাকে একটা বিন্দুতেই সেট করে। ঠিক আছে, এরকমের হলে এটা সবসময় একটা ফাংশন হবে। হ্যাঁ, এই যে আমার রুমমেট আছে কথা বলছে। আমি রুমমেট ফোনে কথা বলছি। হ্যাঁ, তো এই যে দেখো এগুলো হচ্ছে ভার্টিক্যাল রেখা, মানে উলম্ব রেখা, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা। হ্যাঁ, এই ওয়াই অক্ষের সমান্তরাল রেখা টানলে যদি ফাংশনের এই যে যে গ্রাফ আছে সেই গ্রাফে যদি একটা বিন্দুতেই সেট করে, তাহলে সেটা হচ্ছে সবসময় ফাংশন হবে। ঠিক আছে, ধরো যে তোমাদের বৃত্তের ইকুয়েশন আছে না, বৃত্তের ইকুয়েশন ধরো কেমন হয়। দেখো বৃত্তের ইকুয়েশন, বৃত্ত অনেকটা এরকম হয় না, বৃত্ত কিন্তু কখনো ফাংশন হয় না। দেখো বৃত্তর ক্ষেত্রে যদি আমি ভার্টিক্যাল লাইন টেস্ট করি, দেখো এখানে একটা রেখা টানলাম, দেখো এটা সবসময় দুটা বিন্দুতে সেট করে। এই যে এখানে যদি রেখা টানি তাহলেও দুটা বিন্দুতে সেট করে। দেখো একটু ইনসাইট পাও কিনা, দেখো এখানে আসলে এই যে যে এক্স এর যে ভ্যালু, এখানে এক্স এর এই ভ্যালুর জন্য ওয়াই এর দুইটা ভ্যালু পাওয়া গেছে না। দেখো এইখানে একটা ভ্যালু পাইছো, আবার এখানে একটা ভ্যালু পাইছো, ওয়াই এর দুইটা ভ্যালু পাইছো। এবার একটু চিন্তা করে দেখো যে তুমি হচ্ছে যে এটার কথা একটু চিন্তা করে দেখো, দেখো এক্স এর একটা ভ্যালু, এখানে এক্স এর একটাই ভ্যালু, কিন্তু এখানে ওয়াই এর দুইটা ভ্যালু। হ্যাঁ, এরকম রেখাটা এরকম হচ্ছে না, এক্স এর একটা ভ্যালুর জন্য দুইটা ভ্যালু পাচ্ছ। তাহলে এরকমের ক্ষেত্রে এটা ছিল আমার চাইল্ড, একটা চাইল্ডের দুইটা মাথার হয়ে যাচ্ছে না, চিন্তা করে দেখো। তাই হচ্ছে না টেকনিক্যালি। হ্যাঁ হ্যাঁ, তাই কিন্তু হচ্ছে। তাহলে এটা কি ফাংশন হবে কোনোদিন? ফাংশন হবে না কিন্তু। তাহলে একটু ইনসাইট পাইছো না যে ভার্টিক্যাল লাইন টেস্ট দিয়ে আমরা কিভাবে আসলে নির্ণয় করি যে এটা ফাংশন কিনা। হ্যাঁ, দেখো একটা এক্স এর একটা ভ্যালুর জন্য যদি একটাই তোমার হচ্ছে একটা রেখাকে একটা বিন্দুতে সেট করে, তাহলে এটা সবসময় ফাংশন হবে, কারণ তখন হচ্ছে একটা ভ্যালুর জন্য একটাই পাবো আর কি। আচ্ছা, আর হরাইজন্টাল লাইন টেস্টের ক্ষেত্রেও কি ধরতে পারতেছো কি হবে কাহিনী? ওয়ান ওয়ান ফাংশনের ক্ষেত্রে কি হয়, উল্টাটা হয় না, যে একটা মাদারের জন্য একাধিক চাইল্ড পাওয়া, উল্টাটা হয় না, মানে ওয়াই এর একটা ভ্যালুর জন্য এক্স এর দুইটা ভ্যালু। তাহলে হরাইজন্টাল লাইন যদি, হরাইজন্টাল লাইন টেস্ট হয় যে এরকম হয়, দেখো। না না, অন টু, অন টু নাই মনে হয়, অন টু নাই। এই অন টু তো ওই যে কোডোমেন আর রেঞ্জ সমান হলে হয়ে যায় অন টু, এটাই তো অন টু হচ্ছে সবচেয়ে বড় ইয়া। দেখবা কোশ্চেনে সবসময় কোডোমেনটা দেওয়া আছে, এই যে এইভাবে এইভাবে করে দেওয়া থাকে, এ ইজ টু এ টু বি, এইটা হচ্ছে সবসময় কোডোমেন, মনে রাখবা। আর তুমি হচ্ছে রেঞ্জটা নির্ণয় করবা, দেখবা গত দিনকে, গত লাস্টের দিনকে আমি অনেকগুলা রেঞ্জ, ডোমেন আর রেঞ্জ নির্ণয় করে অনেকগুলা সিস্টেম দেখাইছিলাম। ঠিক আছে, কিভাবে ডোমেন রেঞ্জ নির্ণয় করতে হয়। অনেক সময় ধরো যে রেঞ্জ খুঁজে পাওয়া যায় না, অনেক সময় রেঞ্জ খুঁজে পাওয়া যায় না, তখন ইনভার্স ফাংশন বের করে ওই ইনভার্স ফাংশনের এক ডোমেনটা নির্ণয় করতে হয়, তাহলে ওই ইনভার্স ফাংশনের ডোমেনটাই আমাদের রিকোয়ার্ড ফাংশনের রেঞ্জ হয়ে যায়। মনে পড়ে না এটা? আচ্ছা, এই ওয়ান ওয়ান চেকের ক্ষেত্রে দেখো, হরাইজন্টাল লাইন টেস্টের বিষয়টা দেখো, ওয়ান ওয়ান চেকের ক্ষেত্রে দেখো ওই বৃত্তটাই চিন্তা করো, এই একটা বৃত্ত। আচ্ছা, এই বৃত্তের ক্ষেত্রে দেখো আমি যদি হরাইজন্টাল রেখা, হরাইজন্টাল রেখা মানে এক্স অক্ষের সমান্তরাল রেখা, দেখো যদি টানি, দেখো এটা দুটা বিন্দুতে সেট করে, এই একটা বিন্দু, এই যে এই একটা বিন্দু। তাহলে একটু চিন্তা করে দেখো যে এইখানে আসলে ওয়াই এর একটা ভ্যালুর জন্য আমি এক্স এর দুইটা ভ্যালু পাচ্ছি।
এদিকে একটা ভ্যালু, এদিকে একটা ভ্যালু, তাই না? তাহলে ওয়াই এর ভ্যালু একটার জন্য আমি এক্স এর দুইটা ভ্যালু পাচ্ছি। তাহলে এটাকে যদি এই জায়গায় এরকম ম্যাপিং করে দেখাই, তাহলে এক্স এর একটা ভ্যালু, এই একটা ভ্যালু, সেটার জন্য ওয়াই এর একটাই ভ্যালু পাচ্ছি, এই যে এরকম হবে। তাহলে এই পাশে আমার ছিল চাইল্ড, আর এই পাশে ছিল মাদার। এটা ফাংশন হবে একদম শিওর, তাই না? কিন্তু এটা ওয়ান ওয়ান হবে না, কারণ একটা মায়ের দুইটা চাইল্ড হয়ে গেছে, এই কারণে এটা ওয়ান ওয়ান হবে না। তাহলে এটা বুঝতে পারছো আসলে হরাইজন্টাল লাইন টেস্ট কিভাবে কাজ করে? আচ্ছা, তাহলে বুঝতে পারছো না? এই যে, তাহলে চারের এক নাম্বারটা দেখো একটু। চারের আই এর আবার এক। দেখো আই এর একে কি দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার থ্রি মাইনাস এক্স স্কোয়ার, এরকম একটা ফাংশন দেওয়া আছে না? দেখো উভয় পাশে স্কোয়ার করে দাও, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু থ্রি মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা সমান আমি লিখতে পারি, দেখো রুট থ্রি এর হোল স্কোয়ার। এটা একটা বৃত্তের ইকুয়েশন, মনে পড়ে আমি বৃত্তের ইকুয়েশন আঁকা শিখাইছিলাম? এটাকে এইভাবে লিখতে পারি, দেখো এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু রুট থ্রি হোল স্কোয়ার। তাহলে দেখো এটা সেন্টার আসলে কি, তোমার 0,0 বিন্দু হচ্ছে আমার সেন্টার, আর রেডিয়াসটা কি, রেডিয়াস হচ্ছে আমার রুট থ্রি, তাই তো? তাহলে দেখো আমি যদি ওটা আঁকি আর কি, দেখো বৃত্তটা যদি আঁকি, হ্যাঁ ফাংশন হবে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৃত্ত কিন্তু ফাংশন হবে না। কিন্তু এখানে আরেকটু কাহিনী আছে কিন্তু, দেখো ওয়াই ইকুয়াল টু এখানে প্লাস মাইনাস আছে না, আমি যদি শুধু প্লাস দিয়ে দিতাম, দেখো থ্রি মাইনাস এক্স স্কোয়ার, আচ্ছা বৃত্তটা কেমন হবে দেখো, এরকম হবে না? দেখো এই যে এরকম হবে। দেখো যদি ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস থাকে, তাহলে ওয়াই এর ভ্যালু দেখো, ওয়াই এর ভ্যালু দেখো এদিকে প্লাসও হইতে পারে, আবার এই নিচের দিকে মাইনাসও হইতে পারে, তাই তো? আর যখন ওয়াই ইকুয়াল টু এই যে এইটা থাকবে, এইটা দেখো ওয়াই এর ভ্যালু এখানে শুধুমাত্র প্লাসই হইতে পারে, রুটের ভিতরে নেগেটিভ হওয়া পসিবল? আমার বুঝাও, কোনো কিছু রুট করলে কি নেগেটিভ পাওয়া পসিবল? তাহলে এই ক্ষেত্রে ওয়াই এর ভ্যালু কিন্তু শুধুমাত্র পজিটিভই হবে। তখন আর এই বৃত্ত আর এই বৃত্ত থাকবে না কিন্তু, ঠিক আছে? তখন বৃত্ত দেখো নিচের পার্টটা বাদ চলে যাবে, তখন শুধুমাত্র উপরের পার্টটা আসবে। আচ্ছা, এখন এটা ফাংশন কিনা বলো তো? এটা ফাংশন কিনা বলো তো, যদি ভার্টিক্যাল লাইন টেস্টের কথা চিন্তা করি, ফাংশন চেক কিভাবে করতে হতো, ওই যে ভার্টিক্যাল লাইন টেস্ট। তাহলে দেখো এটা ভার্টিক্যাল লাইন যেভাবেই টানো না কেন একটা বিন্দুতেই সবসময় সেট করবে, ঠিক না? তাহলে এখন কিন্তু এটা ফাংশন হবে, এই প্লাস মাইনাস থাকার কারণে এটা ফাংশন হবে না শুধুমাত্র। আবার যদি এটা শুধুমাত্র মাইনাস থাকতো, দেখো এরকম যদি থাকতো ওয়াই ইকুয়াল টু নেগেটিভ থ্রি মাইনাস এক্স স্কোয়ার, তাহলে কিন্তু উপরের পার্টটা বাদ চলে যেত, নিচের পার্টটা আসতো। বুঝতে পারছো নিশ্চয়ই? হ্যাঁ। আচ্ছা এটা ওয়ান ওয়ান কিনা এটা আমাকে বলো তো। ওয়ান ওয়ান না, কারণ হরাইজন্টাল লাইন টেস্ট করলে এখানে দুইটা বিন্দুতে সেট করবে, এই যে এইভাবে রেখা টানলে এখানে একটা বিন্দুতে সেট করবে, এখানে একটা বিন্দুতে সেট করবে। হ্যাঁ। আচ্ছা তাইলে আমাকে আরেকটা বলো তো, আমি আরেকটা কোশ্চেন করি, বলো তো। ধরো এরকম আছে, এই যে এরকম, এটা ফাংশন কিনা আগে তাই বলো। ওয়ান ওয়ান ফাংশন এটা? এই দুইজন অ্যান্সার করো, দুইজনই বলো তো দেখি, ফাংশন কিনা আগে তাই বলো এটা। এটা তো ফাংশনই হবে না, ওয়ান ওয়ান কোত্থেকে আসতেছে? হ্যাঁ দেখো এটা যদি আমি ভার্টিক্যাল লাইন টানি সবসময় দুইটা বিন্দুতে সেট করবে, দেখো। হ্যাঁ, এই ওটা খাতায় লিখে রাখো ভালো মতন, ওটা অনেক কাজে দেয়। ঠিক আছে। দুই নাম্বারটা, বি নাম্বারটা দেখো, বি। আচ্ছা, এখানে দেখা ছোট করে দেখো। বি নাম্বার বলছে দেখো ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, আবার নিচে আছে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাই তো?
এখন এটা দেখে দেখো, আগে থেকে এখান থেকে দেখা যাচ্ছে যে এখানে প্লাস মাইনাস নেই। এটার গ্রাফটা একটু চিন্তা করা কঠিন, এটার গ্রাফটা চিন্তা করা কঠিন একটু। হ্যাঁ, কিন্তু এখানে যে প্লাস মাইনাস নেই, এটা একটা প্লাস পয়েন্ট। তুমি এরকম এরকম থাকলে আসলে কি করবো, যেগুলোর গ্রাফ বোঝা যায় না, সেগুলোর জন্য তুমি করতে পারো একটা জিনিস, যে এক্স এর কয়েকটা বিন্দুর জন্য ওয়াই এর কয়েকটা পয়েন্ট নিতে পারো এইভাবে করে। দেখো, ধরো এক্স ইকুয়াল টু কত নিলা, জিরো নিলা। এক্স যদি জিরো নাও না, এক্স জিরো আসলে পসিবলই না, কারণ এই ধরনের ফাংশনের ডোমেন দেখো, নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটার ভ্যালু কি, জিরোর থেকে বড় হইতে হবে সবসময়, ইজ গ্রেটার দেন জিরো। তাহলে এটা কতদিন শেখাইছিলাম না, অসমতা কিভাবে সমাধান করে, এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান গ্রেটার দেন জিরো। তাহলে এই যে তোমার এই যে সংখ্যা রেখা, এখানে একটা মাইনাস ওয়ান বিন্দু আর এখানে একটা প্লাস ওয়ান বিন্দু। হুম, তাহলে গ্রেটার দেন জিরো আছে, এখানে ইকুয়াল নেই, ইকুয়াল না থাকার কারণে দেখো যে মাইনাস ওয়ান আর ওয়ান ইনক্লুড হবে না। আর গ্রেটার দেন জিরো, তার মানে এই পাশ হচ্ছে পজিটিভ, এই পাশ এটা নেগেটিভ, আর এই পাশ আবার পজিটিভ, তার মানে শুধুমাত্র এই পাশ হবে আর হচ্ছে এই পাশ হবে, এই এই দুটো আসবে তোমার, তাই তো? তাহলে ডোমেনের ভিতরে আসতে পারে তোমার ওয়ান থেকে ইনফিনিটি পর্যন্ত, এই যে ওয়ান ইনক্লুড হবে না। আর এটা হচ্ছে মাইনাস ওয়ান থেকে, সরি মাইনাস নেগেটিভ ইনফিনিটি থেকে মাইনাস ওয়ান পর্যন্ত, মাইনাস ওয়ান ইনক্লুড হবে না। তাহলে ডোমেনের ভিতর আসলে জিরো আসলে আসতে পারে না, কারণ জিরো আসলে এই রিজিয়নে আছে। ঠিক আছে, তাহলে জিরো নিতে পারবো না, কিন্তু নিতে পারবো কোথা থেকে কত পর্যন্ত, দেখো মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ওয়ানের মধ্যে যে কোনো সংখ্যা নিতে পারবো, কিন্তু মাইনাস ওয়ান নিতে পারবো না। আবার ওয়ান থেকে ইনফিনিটির ভিতরে যে কোনো সংখ্যা নিতে পারবো, কিন্তু ওয়ান নিতে পারবো না। তাহলে এখানে টু নাও, টু নিলে দেখো অ্যান্সার কত আসে, টু প্লাস ওয়ান, উপরে আসে থ্রি, আর নিচে আসে রুট থ্রি, তাই না, থ্রি বাই রুট থ্রি। তার মানে এটা শুধুমাত্র, আর এরপরে দেখো মাইনাস টু নাও, মাইনাস টু নিলে কত আসে দেখো, তাহলে উপরে আসে মাইনাস ওয়ান আর নিচে আসে রুট থ্রি, তাহলে এটা আসে নেগেটিভ ওয়ান বাই রুট থ্রি। দেখো আরও কিছু পয়েন্ট নিতে পারো, যেমন চার যদি নাও, তাহলে উপরে আসে ফাইভ, নিচে আসে কত, চারের স্কোয়ার কত, ষোলো থেকে এক বাদ পনেরো, রুট ওভার পনেরো, এরকম একটা পয়েন্ট আসে। দেখো এটা ক্যালকুলেটরে বের করে একটা এক্সাক্ট ভ্যালু বের করো, চার বাই রুট পনেরো, 1.03। মাইনাস চার নাও, তাহলে মাইনাস থ্রি ডিভাইডেড বাই রুটের ভিতরে নাইন মাইনাস ওয়ান, তার মানে রুট এইট, তাহলে এটা হচ্ছে নেগেটিভ 1.06, এরকম কিছু আসে। দেখো এইটা, এটা দেখে দেখে ফাংশন আঁকা, গ্রাফ আঁকাই ফেলতে পারো। এই যে দেখো, টু টু এর জন্য এটা হচ্ছে রুট থ্রি, রুট থ্রি লেভেল 1.73 এরকম কিছু একটা আসে। তাহলে এটার জন্য ধরো এখানে একটা পয়েন্ট পাইলাম। মাইনাস টু এর জন্য নেগেটিভ ওয়ান বাই রুট থ্রি, নেগেটিভ ওয়ান বাই রুট থ্রির ভ্যালু কেমন আসে, এটা হচ্ছে নেগেটিভ 0.566, এরকম কিছু একটা আসে। দেখো এখানে এরকম, এখানে কোথাও একটা ভ্যালু পাবা। তাহলে চারের জন্য, এই যে চার, এখানে চারের জন্য পাচ্ছ এখানে 1.03, আর মাইনাস চার, এই যে মাইনাস চার, এখানে মাইনাস চারের জন্য পাচ্ছ হচ্ছে নেগেটিভ 1.06, তার মানে এইখানে কোথাও একটা। তাহলে দেখো ফাংশনটা এরকম বোঝা যাচ্ছে যে এরকম কিছু একটা হবে। এই যে এদিকে এরকম যাচ্ছে, এদিকে এরকম যাচ্ছে, এরকম কিছু একটা হবে বোঝা যাচ্ছে। হ্যাঁ, দেখো মাইনাস ওয়ান আর ওয়ানের ফাংশন কিন্তু আনডিফাইন্ড, এটা হচ্ছে আমার মাইনাস ওয়ান পয়েন্ট, এটা হচ্ছে ওয়ান পয়েন্ট। এই যে এই দুই জায়গায় কিন্তু ফাংশনের কোনো ডিফাইন না, এই দুই জায়গায় কিন্তু কোনো রেখা থাকতে পারবে না তো। আর এটা যদি মাইনাস ওয়ানের দিকে অ্যাপ্রোচ করে, তাহলে এটার ভ্যালু আসলে কত আসে, দেখো মাইনাস ওয়ানের দিকে যদি অ্যাপ্রোচ করে, মাইনাস ওয়ান প্লাস ওয়ান এরকম আসে, আর নিচে আসে হচ্ছে মাইনাস ওয়ানের স্কোয়ার, তাহলে ওয়ান মাইনাস ওয়ান, জিরো আসে, ঠিক আছে। কিন্তু যদি এটাকে এইভাবে লিখি, দেখো এক্স প্লাস ওয়ান রুটের ভিতরে রুট ওভার এক্স প্লাস ওয়ান ইন্টু রুট ওভার এক্স মাইনাস ওয়ান, এটা লিখে দেখো উপরের নিচে রুট রুট কাটাকাটি গেলে এখানে রুট ওভার এক্স প্লাস ওয়ান, নিচে রুট ওভার এক্স মাইনাস ওয়ান, এরকম আসে। তাহলে এখানে যদি মাইনাস ওয়ান বসাই দিই, দেখো এখানে মাইনাস ওয়ান এখানে বসানো পসিবল, কিন্তু উপরে আসে জিরো আর নিচে আসে রুট ওভার মাইনাস টু,
যাই হোক এটা আনডিফাইন্ড, তাহলে এখানে কোনো কিছু আসবেই না আসলে। হাওয়েভার এটা কিন্তু ফাংশন হবে, কারণ হচ্ছে এখানে এক্স এর প্রত্যেকটা ভ্যালুর জন্য ওয়াই এর একটা আলাদা আলাদা ভ্যালু পাওয়া যাচ্ছে। ঠিক আছে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ফাংশন কিন্তু হবে, কারণ দেখো এখানে এক্স এর প্রত্যেকটা ভ্যালুর জন্য ওয়াই এর যে ভ্যালুগুলো পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু সবগুলা আলাদা আলাদা, সেম ভ্যালু কিন্তু পাওয়া যাচ্ছে না। ঠিক আছে। আর আচ্ছা, এটার পরে দেখো 2 নাম্বারটা দেখি। এটা দেখি, দাঁড়াও। হ্যাঁ, কি 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 বুঝলাম না, আরেকবার। এটা দেখো, এটা দেখো, এই 2 নাম্বারটা দেখো, দেখো। এ দেওয়া আছে -3 থেকে 3, এইভাবে ডিফাইন করা আছে। বি তোমার ডিফাইন করা আছে 0 থেকে 3। সি ডিফাইন করা আছে -2 থেকে 0 ইন্টারভাল। সবগুলো ইনক্লুড হবে, কারণ এখানে সবগুলা হচ্ছে তোমার ক্লোজ ইন্টারভাল, মানে বদ্ধ ব্যবধি দেওয়া। এই যে ব্যবধি সমূহ অন্যয়গুলোর কোনটি ফাংশন কোনটি ফাংশন নয় তা নির্ণয় করো। এখানে তোমার কোনটা ফাংশন আর কোনটা ফাংশন নয় তা নির্ণয় করতে হবে। দেখো R1 এ নাম্বারটা দেখো, R1 দেওয়া আছে, দেখো কি, ভালো করে দেখো। এক্স এলিমেন্ট অফ এ, ওয়াই এলিমেন্ট অফ এ, তার মানে দেখো ডোমেনও এ, আবার কো ডোমেনও হচ্ছে আমার এ। আর দেখো ফাংশনটা কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9। এটা একটা বৃত্তের ইকুয়েশন না? আর বৃত্তের ইকুয়েশনে এ মানে কি দেওয়া আছে, এ মানে হচ্ছে -3 থেকে 3 পর্যন্ত তোমার এখানে নেওয়া যাবে। আবার এখানে ওয়াইও আমার এ এর অন্তর্ভুক্ত, তার মানে এটাও -3 থেকে 3 পর্যন্ত নেওয়া যাবে। আর এই যে এটা বৃত্তের ইকুয়েশন আসলে কি, এক্স মাইনাস জিরোর স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরোর স্কোয়ার ইকুয়াল টু, এটা 3-এর স্কোয়ার না? তাহলে এই 0 0 কেন্দ্র বিশিষ্ট আর 3 ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত না এটা? আচ্ছা, এটা না, দেখি এখান থেকে। হ্যাঁ, এখান থেকে। এই দেখো দেখো, তাহলে 3 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত যদি আঁকতে যায়, এই যে এরকম হবে। এই এরকম হবে না? এরকম হবে কিন্তু। আর দেখো এখানে এক্স আর ওয়াই এর রেঞ্জ দুইটাই দেওয়া আছে। এক্স এর রেঞ্জ কি হইতে পারে, -3 থেকে 3 পর্যন্ত, দেখো তাই আছে। দেখো এক্স এর রেঞ্জ এখানে হচ্ছে -3,0 বিন্দু, হ্যাঁ, সেখান থেকে দেখো 3,0 বিন্দু পর্যন্ত এক্স এর রেঞ্জ -3 থেকে 3 পর্যন্ত। আবার একইভাবে ওয়াই এর রেঞ্জও দেখো, এটা হচ্ছে 0, -3 বিন্দু, সেখান থেকে হচ্ছে 0,3। ওয়াই এর রেঞ্জও দেখো -3 থেকে 3 পর্যন্ত। তাহলে এটা পুরাটাই আসলে এই ইয়া নির্দেশ করতেছে, এই গ্রাফটা নির্দেশ করতেছে। তাহলে এটা কি ফাংশন হবে? এটা কিন্তু ফাংশন হবে না। এটা কিন্তু ফাংশন হবে না। এবার বি নাম্বারটা দেখো। এ নাম্বার ফাংশন হবে না কিন্তু। আচ্ছা, বি নাম্বারটা দেখো, বি নাম্বার কি বলছে একটু ভালো করে দেখো। এক্স এলিমেন্ট অফ এ আর ওয়াই এলিমেন্ট অফ বি। এই যে এক্স এলিমেন্ট অফ এ আর ওয়াই এলিমেন্ট অফ বি, তাই তো? তাইলে এ হচ্ছে তোমার দেখো -3 থেকে 3 পর্যন্ত, আর বি হচ্ছে তোমার 0 থেকে 3 পর্যন্ত। এবার একটু চিন্তা করে দেখো তো, এরকমই হবে কিন্তু এক্স হচ্ছে -3 থেকে 3 পর্যন্তই আসবে, কিন্তু ওয়াই আবার চেঞ্জ হয়ে যাবে। দেখো এক্স এখান থেকে এই পর্যন্তই ডিফাইন্ড, কিন্তু ওয়াই এর ভ্যালু দেখো আবার 0 থেকে 3 পর্যন্ত আসবে, তার মানে নিচের পার্টটা চলে যাবে। বুঝতে পারছো এটা? বুঝো নাই? আচ্ছা, আরেকবার দেখাচ্ছি, দাঁড়াও।
হ্যাঁ 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 হ্যাঁ, বুঝছো না? আর এটা বুঝছো, ফাইজা? এই ফাইজা, এ বুঝছো? ফাইজার মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, ক্লাস রেকর্ড করছি তো। হ্যাঁ হ্যাঁ করছি, সমস্যা নেই। দেখো এক্স, এখান থেকে একটু ভালো করে দেখো, -3 থেকে 3, আর এটা 0 থেকে 3। দেখো এটা -3 থেকে 3 পর্যন্ত যাবে, আর এটা এই যে 0, এই যে 0, এই যে 0, আর এখান থেকে এই যে 3 পর্যন্ত যাবে। তাহলে ফাংশনটা আসলে এই উপরের পোর্শনটুকু, শুধুমাত্র নিচের পোর্শনটুকু বাদ যাবে। বুঝছো? এই যে দেখো, এটা হচ্ছে আমার ডোমেন, এটা হচ্ছে আমার রেঞ্জ, কোডোমেন আর কি। এখানে কোডোমেন রেঞ্জ সমান, কোনো কোনো ক্ষেত্রে কোডোমেন রেঞ্জ সমান হয়, বুঝে নিতে হবে। দেখো এখানে আর কিছু নেই তোমার রেঞ্জ বের করানো, এই জন্য। তাহলে এটা হচ্ছে ফাংশন, এইটাকে আমার হচ্ছে মানে গ্রাফ, ফাংশনের গ্রাফ। এটা কি ফাংশন হবে? মানে রিলেশনের গ্রাফ আর কি, অন্য এর গ্রাফ। এটা ফাংশন হবে? কেন হবে? কেন? হ্যাঁ 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 হ্যাঁ, এই জন্য এটা ফাংশন হবে কিন্তু। এই সি নাম্বারটা দেখো, সি নাম্বারটা একদম সোজা। সি নাম্বারটা একটু ভালো করে খেয়াল করে দেখো। দেখো এক্স তোমার আছে এলিমেন্ট অফ বি, আর ওয়াই আছে আমার এলিমেন্ট অফ এ, তাই না? তাহলে আমার ডোমেনটা কি? আমার ডোমেন হচ্ছে আমার 0 থেকে 3। আর রেঞ্জটা কি? আমার রেঞ্জটা হচ্ছে -3 থেকে 3। তাহলে এটা তুমি কি বুঝতে পারছো এটা কেমন হবে? দেখো এরকম হবে না? আর হ্যাঁ 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 হ্যাঁ, এটা হচ্ছে 0 থেকে 3, এই যে। আর রেঞ্জটা হবে হচ্ছে এই যে -3, এটা এখান থেকে +3, এই যে এরকম। এই যে হলো, এটাই ধরো -3, এই যে এটা। তো এটা ফাংশন হবে কিনা? হবে কিনা? এটা হবে না, হ্যাঁ। কারণ এই যে ভার্টিক্যাল লাইন টেস্ট করলে এটা দুইটা বিন্দুতে সেট করে, এ একটা বিন্দু, এ একটা বিন্দু, দুইটা বিন্দুতে সেট করলে আর হবে না ফাংশন। আচ্ছা, সি এর পরে ডি নাম্বারটা একটু দেখো তো। দাঁড়াও, এটা আবার নেক্সট পেজে নিয়ে যাচ্ছি, প্যারা নেই। ডি নাম্বার হবে, হবে কিভাবে? এই যে ধরো ডি এর আঁকতে গেলে কি হয়, দেখো দেখো ডোমেনটা আছে বি, তার মানে বি আসলে কি? বি আসলে আমার 0 থেকে 3। আর রেঞ্জ কি আছে? রেঞ্জও বি, তার মানে 0 থেকে 3। তার মানে এই যে 0, আর এই যে আমার 3, আবার রেঞ্জ হচ্ছে আমার 0 থেকে 3। এক্সও 0 থেকে 3 এর ভিতর ভ্যারি করবো, ওয়াইও, তার মানে এতটুকু জাস্ট আমার। অবশ্যই ফাংশন হবে, এটা 1 1 হবে, চিন্তা করো তো। 1 1 হবে। আচ্ছা, এবার ই নাম্বারটা দেখো। ইতে কি বলছে? এক্স আমার এলিমেন্ট অফ এ, এ মানে হচ্ছে আমার -3 থেকে 3, আর ওয়াই আমার এলিমেন্টটা বলছে সি, সি হচ্ছে আমার কি -2 থেকে 0। আচ্ছা, এটা কেমন হবে চিন্তা করো তো। এই যে দেখো, এক্স হচ্ছে এখানে -3 থেকে এই যে 3 পর্যন্ত, আর ওয়াই হচ্ছে এইখানে ধরো -2 আছে, এখান থেকে এই যে 0 পর্যন্ত। তাহলে এটা অনেকটা এইরকম হবে, এই যে এইরকম হবে। আর এটা আসলে অ্যাড ইয়া করে দিলে, মিলাই দিলে আসলে এইখানে যে মিলতো এইভাবে -3 বিন্দুতে, কিন্তু ওইটুকু আসলে হবে না, এতটুকুই হবে রে ফাংশন। তাহলে এটা ফাংশন হবে কিনা বলো? এটাও কিন্তু ফাংশন হবে, তাই না? হ্যাঁ, এটাও ফাংশন হবে। তার মানে আমার ইও ফাংশন, ডিও ফাংশন, সি ফাংশন ছিল। সি কি ফাংশন ছিল? দাঁড়াও দেখি তো। না, সি ফাংশন ছিল না, সি ছিল না। বি, বি ফাংশন ছিল, বি ফাংশন ছিল, আর এ ফাংশন ছিল না। তাহলে এটার নলেজ মোটামুটি তোমাদের হয়েছে, তোমরা বুঝবা আর কি। ভার্টিক্যাল লাইন টেস্ট বুঝছো, এখন গ্রাফ যদি আঁকাইতে পারো তাহলে যে কোনো গ্রাফের এই ভার্টিক্যাল লাইন টেস্ট, হরাইজন্টাল লাইন টেস্ট করে তুমি ফাংশন, 1 1 ফাংশন এগুলো বের করতে পারবা। হুম। আচ্ছা, এই যে ডোমেন রেঞ্জ নির্ণয়, এই ডোমেন রেঞ্জ নির্ণয় গতদিন আমি ভালো মতন পড়াইছিলাম।
এই দেখো দেখো, এই কোনটা কোনটা পারো নাই এই। আর ফাইজা কি করছে? ও তো মনে হয় করেই নাই। এই তো কোন চ্যাপ্টার করছে? ও, শুধু শুয়ে বসে ঘুমাইছো? ও, তো শুধু ঘুরে বেড়াইছো নাকি? তাহলে শুধু যদি ঘুরে বেড়াও তাহলে এইচএসসি তে পাস করতে পারবা? ও, তাহলে তো ফ্যামিলির দোষ। তাহলে কিছু হইলে বলবা ফ্যামিলির দোষ। এই এক নাম্বারটা দেখো, এফ অফ এক্স ইকুয়াল টু 3x প্লাস 5। তার মানে এটা ওয়াই ইকুয়াল টু হচ্ছে তোমার 3x প্লাস 5। এই আমি বলছিলাম এটা ডোমেন কেমনে নির্ণয় করতে হয়। দেখো ডোমেন নির্ণয় করার সময় তোমাকে খেয়াল রাখতে হবে এক্স এর আমি কি কি ভ্যালু বসাইতে পারবো। দেখো এখানে এক্স এর কোনো ব্যারিয়ার আছে? এরকম কোনো ভ্যালু আছে যেটা তুমি বসাইতে পারবা না, বা এরকম কোনো ভ্যালু আছে যেটা বসাইলে ফাংশন আনডিফাইন্ড হয়ে যাবে? এই এরকম কিছু আছে কিনা বলো। নেই কিন্তু। এক্স এর ভ্যালু এখানে সব কিছু বসাইতে পারবে, তার মানে এক্স হচ্ছে রিয়াল নাম্বার। এটা আসলে তোমার নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত সব কিছু বসানো যায়। তাহলে আমার ডোমেন কি হবে বলো? রিয়েল নাম্বার। হ্যাঁ। আর রেঞ্জ কি হবে বলো তো? এক্স এর ভ্যালু যদি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি বসাইতে যাও তাহলে ওয়াই এর ভ্যালু আসলে কি কি তুমি পাইতে পারো। চিন্তা করো, এই টাইপের ফাংশনের তো আমি ডোমেন রেঞ্জ মুখস্থ রাখতে বলছিলাম, মনে পড়ে? এটা রেঞ্জও কিন্তু রিয়েল নাম্বার। দেখো এক্স এর ভ্যালু যাই বসাও না কেন, ওয়াই এর ভ্যালু কিন্তু তুমি নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটির ভিতর পাবা। আচ্ছা। আহ, এই দুই নাম্বারটা দেখো, দুই নাম্বারটা দেখো, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার কি প্লাস ওয়ান, তাই না? হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এখানে এক্স এর ভ্যালু কি কি বসাইতে পারবা চিন্তা করো তো। সবকিছু বসাইতে পারবা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এক্স এর এমন কোনো ভ্যালু আসে যেটা বসাইলে ফাংশন আনডিফাইন্ড হয়ে যাবে, চিন্তা করো তো এক্স এর ভ্যালু যদি কিছু একটা বসাও যেটা এরকম হবে না কিন্তু, তাহলে ডোমেন হবে কিন্তু এখানে রিয়েল নাম্বার। হ্যাঁ। আর দেখো এক্স এর ভ্যালু বসানোর জন্য ওয়াই এর ভ্যালু কত থেকে কত পাইতে পারো। দেখো এক্স কে স্কোয়ার, দেখো এক্স এর ভ্যালু নেগেটিভ পজিটিভ যাই বসো, স্কোয়ার করলে সবসময় পজিটিভ হয়ে যায় না? আর তাহলে এক্স এর লোয়েস্ট ভ্যালু মিনিমাম ভ্যালু কত হইতে পারে? জিরো হইতে পারে। নেগেটিভ কিন্তু হইতে পারে না। তাইলে দেখো এফ অফ এক্স ইকুয়াল টু, এখানে যদি মিনিমাম হয় তাহলে জিরো প্লাস ওয়ান হবে মিনিমাম। তার মানে ওয়াই এর মিনিমাম ভ্যালু, এই যে ওয়াই মিনিমাম, এটা এটা হবে আমার ওয়ান। আর ওয়াই ম্যাক্সিমাম কত হইতে পারে? এক্স এর হলো ইনফিনিটি হইতে পারে, ইনফিনিটিকে যদি আবার স্কোয়ার করি তাহলে আবার ইনফিনিটি আসবে। তাহলে ওয়াই ম্যাক্স এর ভ্যালু, ওয়াই ম্যাক্স এর ভ্যালু এটাও ইনফিনিটি আসবে। তাহলে রেঞ্জ কি আসবে? তাহলে রেঞ্জ কি আসবে বলো? ওয়ান ইনক্লুড তো হবে, তাই না? ওয়ান ইনক্লুড হবে, তাহলে এই যে ওয়ান থেকে ইনফিনিটি পর্যন্ত, আর ইনফিনিটি কখনো ইনক্লুড হয় না। এটা হবে রেঞ্জ। বুঝছো না? এই তিন নাম্বারটা পারবা? 3 নাম্বারের ডোমেন কি হবে বলো? -4x+7। ডোমেন কি হবে বলো? ডোমেন কিন্তু সবকিছু হতে পারে। -7 +7 না ওটা? হ্যাঁ, প্লাস প্লাস। এই ডোমেন কি হইতে পারে বলো? এই সবকিছু হইতে পারে। হ্যাঁ, রিয়েল নাম্বার হইতে পারে ডোমেন। তাহলে এটা হচ্ছে রিয়েল নাম্বার। আর রেঞ্জ কি হইতে পারে বলো? হ্যাঁ হ্যাঁ। এটার ম্যাক্সিমাম ভ্যালু কত বলো? আর মিনিমাম ভ্যালু কত? এই না না,
ভালো করে দেখো। এই তোমরা কি ম্যাক্সিমা মিনিমা নির্ণয় করা শিখছিলা? দেখো এটাকে ডিফারেন্সিয়েশন করে ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু জিরো বসাইলে সেখান থেকে ম্যাক্সিমা মিনিমা পাওয়া যায় এই টাইপের ফাংশনের ক্ষেত্রে। অথবা অথবা দেখো এইভাবে দেখলে বুঝাবা, এইভাবে দেখলে এইভাবে হলে বুঝতে, দেখো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস সেভেন, এটাকে দেখো পারফেক্ট স্কোয়ারে আগে প্রকাশ করবো। এক্স স্কোয়ার নেগেটিভ ফোর এক্স প্লাস ফোর মাইনাস ফোর প্লাস সেভেন, দেখো বুঝো নাকি? তাহলে এটাকে আমি লিখতে পারি এক্স মাইনাস টু এর স্কোয়ার, বুঝো? প্লাস এখানে একটা থ্রি। তাহলে এখন স্কোয়ার যে আছে এক্স মাইনাস টু এর স্কোয়ার, এটার তোমার মিনিমাম ভ্যালু তো শূন্য, তাই না? কোনো কিছুর এর ভিতরে যাই থাকুক স্কোয়ার করলে তো মিনিমাম ভ্যালু সবসময় শূন্যই পাবো, তাই না? তাহলে ওয়াই মিনিমামের ভ্যালু হচ্ছে তোমার জিরো প্লাস থ্রি। তাহলে এটা হচ্ছে শুধুমাত্র থ্রি। আর ওয়াই ম্যাক্সিমামের ভ্যালু কত বলো তো? চিন্তা করো এক্স এর ভ্যালু, হ্যাঁ হ্যাঁ ইনফিনিটি। তাহলে এটা ইনফিনিটি। এই দেখো তাহলে রেঞ্জ হবে কি বলো তো? হ্যাঁ থ্রি কমা ইনফিনিটি এরকম। এবার আরেকটা একটু মেথড দেখো তো। এই যে আমি যেটা বললাম ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম মিনিমাম বের করা, ওটা একটু শিখে রাখো। দেখো ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস সেভেন। এখানে যে শর্ত সেটা হচ্ছে দেখো ডিওয়াই বাই ডিএক্স প্রথম ডেরিভেটিভের ভ্যালু হচ্ছে শূন্য। এটা বসাইলে এক্স এর যে ভ্যালু পাবো এখান থেকে এক্স এর যে ভ্যালু পাবো সেটাই হবে আমার ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্ট। তাহলে দেখো ডিওয়াই বাই ডিএক্স করলে কি আসে দেখো, টিডিএক্স এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস সেভেন, এটা ইকুয়াল টু জিরো। বুঝো? হ্যাঁ ক্যালকুলেটরে করা যায়, কিন্তু আগে মুখে মুখে শিখো। ক্যালকুলেটরে করা যায় এটা। দেখো এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসে, টু এক্স, এখানে একটা ফোর, আর সেভেনকে করলে শূন্য আসে, তাহলে এটা ইকুয়াল টু জিরো। তাহলে দেখো এখান থেকে এক্স এর ভ্যালু কিন্তু দুই আসে, ভালো করে দেখো, তাই তো? তাহলে এক্স ইকুয়াল টু টুতে আমি ম্যাক্সিমা অথবা মিনিমা পাবো, কিন্তু কোনটা পাবো সেটা হচ্ছে আমার বের করতে হবে সেকেন্ড ডেরিভেটিভ বের করার পরে। সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু যদি আমার নেগেটিভ আসে তাহলে আমি ম্যাক্সিমা পাবো এই যে এটা ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার, সেকেন্ড ডেরিভেটিভ। তাহলে এটা হচ্ছে আমার ddx অফ ডিওয়াই বাই ডিএক্স। দেখো তাহলে ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু যে ওখানে বের করছি দেখো, সেটা হচ্ছে আমার ফোর এক্স সরি টু এক্স মাইনাস ফোর, টু এক্স মাইনাস ফোর। তাহলে এটা করলে দেখো আমার শুধুমাত্র একটা টু আসে, এটা কিন্তু আমার পজিটিভ, তার মানে আমি মিনিমা পাবো। দেখো পজিটিভ হলে মিনিমা পাওয়া যায়। হ্যাঁ, তার মানে এক্স ইকুয়াল টু টু বিন্দুতে আমি হচ্ছে তোমার মিনিমা পাবো বা লঘু মান পাবো, আর ম্যাক্সিমাকে বলা হয় গুরু মান। তাহলে এক্স ইকুয়াল টু টু বিন্দুতে আমি হচ্ছে তোমার মিনিমা পাবো মানে লোয়েস্ট ভ্যালু। তাহলে এক্স ইকুয়াল টু টু এর জন্য ওয়াই এর ভ্যালু কত? এক্স ইকুয়াল টু টু হলে ওয়াই এর ভ্যালু কত? সেইটাই হচ্ছে ওয়াই মিনিমাম, বুঝছো? কারণ এক্স ইকুয়াল টু টুতে মিনিমা পাচ্ছে এই যে তাহলে এক্স ইকুয়াল টু টু হলে ওয়াই এর ভ্যালু কত? দেখো এখান থেকে ফাংশন থেকে বের করো, টু এর স্কোয়ার মাইনাস ফোর ইন্টু দুই প্লাস সাত, এটা করলে দেখো কত আসে, টু এর স্কোয়ার চার, দেখো এখানে থ্রি আসে, প্লাস থ্রি আসে, তাই না? এই ভালো করে দেখো, দুই এর স্কোয়ার চার প্লাস, এটা আসে না, প্লাস থ্রি আসে না? তাহলে এটার সাথে দেখো মিলে, এটার সাথে মিলে, হ্যাঁ। তাহলে ওয়াই এর মিনিমাম ভ্যালু হচ্ছে থ্রি, আর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে তোমার ইনফিনিটি। এটা গ্রাফ দিয়েও বোঝা যায়, এই টাইপের ফাংশনের গ্রাফ এরকম হয় সবসময়। দেখো ওয়াই ইকুয়াল টু যদি এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি হয়, যদি এ গ্রেটার দেন জিরো হয় তাহলে ফাংশনের গ্রাফ সবসময় এরকম, এই যে উপরের দিকে এরকম, এরকম, অথবা এই যে এরকম, হ্যাঁ, অথবা এই যে এরকম, এরকম। আর যদি তোমার নেগেটিভ হয় তাহলে দেখো গ্রাফ সবসময় এরকম নিচের দিকে হয়, এই যে এরকম।
পাঁচ নাম্বার পুরোটা করছি না? ও না না, করি নাই, বহুত দেরি। কয়টা করছি পাঁচের? পাঁচের কয়টা করছি? এই তো বেশিক্ষণ না, আর অল্প একটু। তাহলে তোমরা ঘুমাও আজকে। ও, তাহলে ভেঙে গেছে ঘুম? কিন্তু কিন্তু আয়শা তো ঘুমাচ্ছে। ঘুমায় না? এটা ডোমেন রেঞ্জ বের করে দাও আমাকে। এটা ডোমেন। কিসের অ্যাকাউন্ট? আমারও এক্সাম আছে। এটা বের করে দাও। এটা ডোমেন রেঞ্জ বের করে দাও। কি করবা বলো? এই যে চার নম্বরটা, চার নম্বরে ডোমেন আর রেঞ্জ বের করে দাও। হ্যাঁ হ্যাঁ, নিজে নিজে করে তারপর আমাকে বলো। হ্যাঁ হ্যাঁ, তোমরা কি বলো? আমি জানি না, তোমরা বের করে দাও। এই দুইজনই বের করো। তাই তো হয়। হ্যাঁ, তো ডোমেন আর রেঞ্জ কি হবে এটা বলো। আর রেঞ্জ? ও, খাতা কলম ছাড়া কি মাথায় মাথায় করতেছো?
ভাই, এত বড় গণিতবিদ! কি ফোর হবে? রেঞ্জ? তাহলে কি হবে বলো? রেঞ্জটা বলো তুমি। এরকম? এখানে কোন ব্র্যাকেট এটা? তাহলে এটা? আচ্ছা, আমি একটু, আচ্ছা আমি একটু বের করে দেখি তো। 5 নেগেটিভ -1, তাহলে এখানে একটা +1। 6 - x - 1 এর স্কোয়ার। তাহলে এখানে ডোমেন হবে, দেখো 6 থেকে মাইনাস, এটা এটার ম্যাক্সিমাম ভ্যালু 0, তাহলে 6 - 0, তাহলে এটা হবে ওয়াই ম্যাক্স। ওয়াই ম্যাক্সের ভ্যালু হবে 6। আর ওয়াই মিনের ভ্যালু কত হতে পারে বাবা? এখানে এক্স এর চিন্তা করো, চিন্তা করো, এখানে এক্স এর ভ্যালু যদি আমি ইনফিনিটির কাছাকাছি নিয়ে যাই, তাহলে সিক্স থেকে মাইনাস ইনফিনিটি, তাহলে এটা মাইনাস ইনফিনিটি চলে আসবে না? তাহলে কি হবে, এটা নেগেটিভ ইনফিনিটি থেকে 6 পর্যন্ত, 6 ইনক্লুড হবে, নেগেটিভ ইনফিনিটি ইনক্লুড হবে। বুঝতে পারছো? হ্যাঁ, এটা আয়সা পারছিল। হ্যাঁ, তো তুমি আগাইছো অর্ধেক, অ্যাপ্রোচ ঠিকঠাক হয়েছে তো। তাহলে এটা বুঝছো? এটা বুঝছো না তাহলে? হ্যাঁ, 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 তাহলে চিন্তা করো। এই, অন্য কিছু দেখার দরকার নেই, এটা দেখো। এই পরেরটা, y = 2x + 1, নিচে x - 2। এটার ডোমেন কেমনে বের করবো বলো তো? এই ডিনোমিনেটরে কখনো জিরো হওয়া পসিবল? আগে ডোমেন বের করো তুমি। হ্যাঁ, হ্যাঁ, বলো বলো। গ্রেটার দেন হবে, নিচে শুধুমাত্র জিরো হইতে পারে না, ডিনোমিনেটরে শুধুমাত্র জিরো হওয়া পসিবল না, তাছাড়া তো সব হইতে পারে। তাহলে এটা হ্যাঁ, 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 ইজ নট ইকুয়াল টু জিরো, তার মানে এক্স ইজ নট ইকুয়াল টু 2। তাহলে কি হবে বলো তো, এই যে আর থেকে আমি বাদ দিয়ে দিব 2 শুধুমাত্র। তারপর এরপরে রেঞ্জটা বলো। রেঞ্জটা কেমনে বের করবো? এই যে একজন বলতেছিল, ঠিকঠাকই বলতেছিল, বলো তো। কোনটা বলতেছিল বলো? অফিসে বলে। হ্যাঁ, 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 ওয়ার ম্যান বের করে ওইটার যে ডোমেনটা পাবো সেটাই হবে এটা রেঞ্জ। হ্যাঁ, হ্যাঁ, ইনভার্স ফাংশনের ডোমেন। তাহলে এটা করতে পারবা? যদি পারো করে দেখাও, করে দেখাও। করে আমাকে রেঞ্জটা বলো, হ্যাঁ, করে আমাকে রেঞ্জটা বলো। আরে, তোমরা কি ফাঁকিবাজে ভাগে, খাতা কলমটা অন্তত নিয়ে পড়ো। ও, একজনের পাশে খাতা কলম থাকেই না, আর একজন? কেন, চুরি চুরি হয়ে যায়? তো এগুলো বিপদের।
ওই যে আরেকজনের রিয়াকশন দেখো, ওয়াও। এই যেটা বের করতে, এই তোমাদের ব্যক্তিগত আলাপ বাদ দাও। এই 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 বে- তোমাদের তোমাদের পার্সোনাল কথা বাদ দিয়ে যেটা বের করতে বলছো ওটা বের করো, মনে মনে পারো আর যেমনি পারো বের করো। এটা বের করো আগে। এই না, হ্যাঁ, হ্যাঁ হয়েছে। এবার এটা বের করো। এই করছো? হ্যাঁ করো, করে আমাকে অ্যান্সার বলো দেখি। সবই যদি আমি করে দিই তাহলে তো পরীক্ষায় নাম্বার আমার লাগবে, তোমরা কেন নাম্বার পাবো? কি বলে এইসব? হ্যাঁ হ্যাঁ, তাইলে 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 পারবো। হুম, হ্যাঁ তাইলে তাইলে আছে। শুধু মনে রাখার জন্য কেউ এটা করে? এই এই তো, তোমরা একটু বের করে দাও প্লিজ। এই বের করে দাও। করছো? হ্যাঁ হ্যাঁ, ইনভার্স ফাংশন। এই তোরা মনে হয় শুনতে পাচ্ছিস না, তাই না? শোনা যায়? দুইটাতে কি যে শুরু করছি। শুনবি নাকি আরেকটু? এই কত আসছে বলো? আর আর কতক্ষণ দাঁড়াবো, আমি বসেই তো আছি। না, আর টাইম নেই, বুয়েটের পরীক্ষায় 3 মিনিটও পাবা না। তো 36 সেকেন্ডে অঙ্ক করা লাগবে।
এই এখন তো প্র্যাকটিস না করলে কিভাবে পারবা? হ্যাঁ, বলো কত? কি টু আসছে? রেঞ্জ শুধুমাত্র টু আসছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে। আর আরেকজন? ওই তো এটা হয়ে গেছে। ও ও ও পেরে গেছে, দেখছো? এই, এই, তোমার কি হয়েছে? আচ্ছা, না হয়ে থাকলে দেখো আমি এখানে করছি। দেখে দেখে দেখো। বুঝো নাকি? এই যে এক্স কে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করলে ইনভার্স ফাংশন হয়ে যায়। এটাই হচ্ছে এফ ইনভার্স ওয়াই। দেখো 1 + 2y, নিচে হচ্ছে y - 2। তাহলে ওয়াই এর জায়গায় এক্স যদি বসায় দিই তাহলে এটা এফ ইনভার্স এক্স চলে আসবে। হ্যাঁ, তো এই পর্যন্ত করার পরে দেখো নিচে হচ্ছে তোমার এই যে x - 2 আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে নিচে দেখো তোমার জিরো হইতে পারবে না, সবসময় জানো হরে হর হর জিরো হইতে পারবে না। তাহলে x - 2 নট ইকুয়াল টু জিরো, তাহলে এক্স নট ইকুয়াল টু টু। আচ্ছা, এবার এটা যদি পেরে থাকো তাহলে তোমরা হচ্ছে আমাকে এই যে তারপরেরটা করে দেখাও। আর তোমাকে আমি ইনভার্স ফাংশন নির্ণয় করা শর্টকাট দেখাইছিলাম, সব তুলে তুলে খেয়ে ফেলেছি। এই শর্টকাট কি দেখাইছিলাম মনে আছে? ওয়াই ইকুয়াল টু, এই দেখাইছি, দুইজনকে দেখাইছি। আমার মনে আছে। এই তাহলে না না না, আমি দেখাইনি, পার্সোনাল দেখাইনি। এই দেখো দেখো, এফ ইনভার্স এক্স এর জায়গায়। এই এফ ইনভার্স এক্স এর জায়গায় দেখো নিচের, এই নিচের এই টু, এটা যে দেখো নেগেটিভ আছে, এটা পজিটিভ হয়ে উপরে চলে আসবে। এই যে 2x + 1 এক্স, আবার এই উপরে টু আছে, এটা পজিটিভ আছে, নেগেটিভ হয়ে নিচে চলে আসবে। এটা আসলে ইনভার্স ফাংশন আর এমনি ফাংশন দুইটাই সেম। দেখো দেখো, আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। এই যে এফ অফ এক্স ইকুয়াল টু, যদি দেখো এক্স প্লাস বি, নিচে যদি সি এক্স প্লাস ডি থাকে, তাহলে এফ ইনভার্স এক্স ডিরেক্ট লেখা যায়। বলছিলাম না কিভাবে? এই যে নিচের যে ডি আছে, এটা নেগেটিভ হয়ে উপরে চলে যাবে, নেগেটিভ ডি এক্স প্লাস বি। আর সি এক্স, এই ডি এর জায়গায় উপরে যে এই যে এ আছে, সেটা এটা নেগেটিভ হয়ে নেগেটিভ এ আসবে। এই শিখ, এই ভালো করে শিখো। মনে আছে না? আমার মনে আছে, তোমাদের কেন মনে নেই? হ্যাঁ হ্যাঁ, ঝামেলা হয়েছিল, তাও ভুলে যাও, বুঝলাম না। ও ছিল, ওই আয়সাও ছিল, কিন্তু হচ্ছে চুপচাপ বসেছিল ভাবটি মেরে। হ্যাঁ, ওই তো অন্য কোথাও ছিল। হ্যাঁ, তাহলে দেখো এই পরেরটা দেখো, এই যে 6 নম্বরটা, এফ অফ এক্স ইকুয়াল টু x - 3 / 2x + 1। দেখো এটা একদম সোজা না? কি, x - 3, নিচে 2x + 1। সবার আগে এটা ডোমেনটা বের করো, বলো ডোমেনটা কি হবে? ডোমেনটা হবে, দেখো আর থেকে তোমার বাদ যাবে কি বলো তো? নেগেটিভ হাফ। আর রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে এফ ইনভার্স এক্সটা তুমি একটু বের করে নিবা এখানে পাশে। এফ ইনভার্স এক্সটা যদি বের করতে যাও তাহলে এক্স এর জায়গায় এখানে -x - 3, নিচে আসবে 2x - 1, এরকম আসবে না? তাহলে তোমার রেঞ্জটা কি হবে বলো? হ্যাঁ হ্যাঁ, শুধু হাফ আসবে, yes। এই তো শিক্ষিত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই 6-এর পরে 7 নম্বরটা দেখো, 1/2x - 3। এই যে
ওয়ান বাই, এটা পারবা? দেখো এটার ডোমেন কি হবে বলো। থ্রি বাই টু, আর থেকে থ্রি বাই টু বাদ যাবে। আর মাইনাস, হ্যাঁ, আর রেঞ্জ কেমনে বের করবো বলো? কি তারপরে উপরে কি হবে বলো দেখি। উপরে আছে এক্স টু দি পাওয়ার জিরো প্লাস, এই যে ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার জিরো প্লাস জিরো, আর নিচে আছে টু এক্স মাইনাস থ্রি। এবার ইনভার্স ফাংশন বের করো, পারবা না? না। হ্যাঁ, যাইতে পারে। না, এটাকে আসলে এইভাবে লিখতে হবে, দেখো জিরো ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস জিরো এরকম, নিচে হবে টু এক্স মাইনাস থ্রি। যদি এরকম করো তাহলে ওই এক্স এর সহগ টক ইন্টারচেঞ্জ করে, তাহলে কি আসে দেখো, উপরে আসে থ্রি ইন্টু এক্স প্লাস জিরো, নিচে আসে টু এক্স, ওই জায়গায় জিরো আছে তাহলে এটা মাইনাস জিরো, তার মানে এটা আসে দেখো থ্রি এক্স বাই টু এক্স। এই তাহলে তো থ্রি বাই টু চলে আসে। না, এইভাবে এটা নির্ণয় করা যাবে না। ইনভার্স ফাংশন ওইভাবে থাকলে শুধু নির্ণয় করা যাবে, এইভাবে নির্ণয় করা যাবে না, এসব মুছো। এই এরকম ক্ষেত্রে ডিরেক্ট, এরকম ক্ষেত্রে তুমি হচ্ছে একদম বেসিক থেকে ওয়াই ইকুয়াল টু ধরো এই যে টু এক্স মাইনাস থ্রি, তারপর এবার আর গুণন করে দাও, টু এক্স ওয়াই মাইনাস থ্রি ওয়াই, এটার ভ্যালু হচ্ছে ওয়ান। তাহলে হচ্ছে তোমার টু এক্স ওয়াই এর ভ্যালু কত, ওয়ান প্লাস থ্রি ওয়াই, তাই তো? তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু কত আসে বলো, ওয়ান প্লাস থ্রি ওয়াই বাই টু ওয়াই। তাহলে এটা এফ ইনভার্স ওয়াই, তাহলে এফ ইনভার্স এক্স কি, ওয়ান প্লাস থ্রি এক্স বাই টু এক্স। হ্যাঁ, এবার বলো এখানে এখানে কি হইতে পারে না, এক্স এর ভ্যালু শুধুমাত্র জিরো হইতে পারে না, তাইলেই শেষ না? আর থেকে এটা বাদ যাবে, জিরো বাদ যাবে। আমার মনে হয় তোমরা এটার ভালো মতন একটা ধারণা পাইছো, তাই না? তো তো পরের দিন সবগুলো করো। পরের দিন আমি জানাবো, আমার হচ্ছে এক্সাম চলে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তুমি তো আবার এক্সামের আগে পড়াশোনা করে ফাটাই ফেলো। ঠিক আছে। এই পরের দিন কি করবা বলো তো, পরের দিনে এগুলো সব করবা, পারবা না? আর বলো 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 বলো, কোন কোন সমস্যা আছে আমাকে দাও, পাঠাও। সমস্যা সলভ করার জন্যই তো আমি আছি। দাও পাঠাও। আর ফাইজার যদি সমস্যা না থাকে তাহলে ফাইজা যাইতে পারো। আচ্ছা দাও। আয়সা পাঠাও তো, কোথায় পাঠাবো, তাড়াতাড়ি পাঠাও। তাড়াতাড়ি ফাস্ট। কোনটা কোনটা কিতাব স্যারের বই মনে হয়। কই দাগানো টাগানো তো কিছু দেখতেছি না। বলো। আই, আই, আই থেকে এল। আচ্ছা।
ওকে, এই আই নাম্বার কি বলছে বলো? এফ অফ এক্স এর ভ্যালু দেওয়া আছে কজ, তার ভিতরে সাইন ইনভার্স, তার ভিতরে রুট টু কজ টু এক্স। ভাই এত ঝামেলাটা কেন দিছে? এই ফাংশনের আবার রেঞ্জ নির্ণয় করতে বলছে। এই ফাংশনের রেঞ্জ নির্ণয় করতে বলছে, তার মানে যে এক্স এর আহ, এই ফাংশনের ভ্যালু কি কি হইতে পারে এইসব কিছু তোমার দেখার দরকার নেই। দেখো এখানে একটা কজ ফাংশন আছে না, এই যে, হ্যাঁ, কজের রেঞ্জ কত জানো? কজের রেঞ্জ এফ অফ এক্স ইকুয়াল টু কজ এক্স যদি হইতো। দেখো কজের রেঞ্জ হচ্ছে -1 থেকে 1, জানো? এই কতদিন তোমার কজের ফাংশন এঁকে দেখাইছিলাম এত সুন্দর করে। এই যে কজের ফাংশন এঁকে দেখাইছিলাম এইরকম করে। হ্যাঁ, হ্যাঁ, সাইনোসয়েডাল গ্রাফ। এই যে -1 থেকে 1 এর ভিতর ভ্যারি করে। এখন এটা হচ্ছে তোমার -1 থেকে 1 হইতে পারে, এই দেখো এটা। কিন্তু এখানে তোমার 0 থেকে 1 হবে, কারণ দেখো এখানে একটা রুট আছে, এই যে রুট ওভার কস 2x। এখানে কজের ভ্যালু এ দেখো 2x আছে না, এক্স এর এখানে এখানে যাই বসাও না কেন নেগেটিভ হচ্ছে উঠে যাবে আর কি। এই নেগেটিভ পোর্শন, এই যে -1 থেকে 0, এটাকে দুই ভাগে ভাগ করা যায়, -1 থেকে 0 আর একটা হচ্ছে 0 থেকে 1। এই যে নিচের নেগেটিভ পোর্শন আছে এটা বাদ চলে যাবে, ঠিক আছে? কারণ এখানে একটা দেখো রুট আছে, এখানে যাই অ্যান্সার আসুক সেখান থেকে নেগেটিভ অংশটা পুরোপুরি বাদ চলে যাবে। তাহলে এই যে এক্স, এটা আসলে এরকম চলে আসে কজ মড এক্স। তাহলে এটার অ্যান্সার হবে তোমার হচ্ছে শুধুমাত্র 0 থেকে 1। দেখো এটা তো তুমি জানোই -1 থেকে 1 হয়, কিন্তু এখানে একটা রুট ওভার থাকার কারণে নেগেটিভ পোর্শন বাদ চলে যাবে, কারণ রুটের ভিতরে কখনো রুটের অ্যান্সার কখনো নেগেটিভ আসতে পারে না, রুটের ভিতরেও নেগেটিভ যাইতে পারে না, আবার রুটের অ্যান্সারও কখনো নেগেটিভ আসতে পারে না। এই বুঝছো? এই পরেরটা, এই লগের একটা শর্ত ছিল মনে আছে? এই খাতায় কিছু লেখা লাগবে না, এই অঙ্ক অ্যাডমিশনে আইছে, এই অঙ্ক ডিরেক্ট অ্যান্সার। তাও 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 কোথায় আসছে দেখছো? তাও কোথায় আসছে দেখছো? সাবিপ্রবি। সাবিপ্রবি মানে কি বলো তো? হ্যাঁ, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আর এই ফার্স্টের কোশ্চেন হচ্ছে সবচেয়ে ভালো কোশ্চেন হয় সারা দেশে। এই 26 নেই। এই লগের একটা শর্ত ছিল তোমাদের মনে আছে? দেখো লগ a টু দি b এরকম হইলে, দেখো এর ভ্যালু শুধুমাত্র কি হইতে পারে না বলো তো? এর ভ্যালু শুধুমাত্র 1 হইতে পারে না, বাকি সবকিছু হইতে পারে। আর এই যে বি এর ভ্যালু যেটা আছে, বি এর ভ্যালু হচ্ছে তোমার 1 বা 1 এর থেকে বড় হইতে হয়, মনে আছে এটা? ওটা তো আমি আজকে দুপুরের দিকে দিছি। আচ্ছা আসুক, এই তোমাদের এটা একটু জেনে রাখা ভালো। দেখো, দেখো লগ এ ভিত্তিক বি, দেখো লগ a টু দি বেস বি এরকম থাকলে এর ভ্যালু 1 হইতে পারে না, এটা কি জানো? আর বি এর ভ্যালু গ্রেটার দেন অর ইকুয়াল টু 1 হইতে হয়। দেখো ছোটকালে এটা অনেকবার দেখছো, বইতে লেখা আছে, কিন্তু এটা কখনো মনোযোগ দিয়ে পড়ো না। দেখো এখানে ওই শর্তই খাটাইতে হবে, দেখো এখানে ওই শর্তই খাটাতে হবে, লগ এক্স প্লাস ওয়ান আর এখানে আছে দেখো 2x+1, তাই না? দেখো এক্স প্লাস ওয়ান এর ভ্যালু ইজ নট ইকুয়াল টু 1 হইতে হবে। দেখো এই যে এটা হচ্ছে এ, তাহলে এক্স ইজ নট ইকুয়াল টু 0 হইতে হবে, বুঝছো? এখান থেকে একটা শর্ত পাইছি।
আর একটা হচ্ছে 2x+1, এই দেখো 2x+1 এর ভ্যালু গ্রেটার দেন আর ইকুয়াল টু 1 হইতে হবে। তাহলে দেখো এখান থেকে কি আসে। এই সরি সরি, এটা জিরো জিরো। জিরো যে, তাহলে এক্স এর ভ্যালু গ্রেটার দেন আর ইকুয়াল টু নেগেটিভ হাফ, এটা না? হ্যাঁ, এরকমই তো হওয়ার কথা। এই নাকি আমি একটু ভুলভাল বলছি, দেখো তো। এই বইয়ে দেখো আছে, এখানে বি এর একটা শর্ত দেওয়া আছে, এর একটা শর্ত দেওয়া আছে। হ্যাঁ বলো। কোনটা? কোনটা কোনটা? ও আচ্ছা, এটা। এটা বুঝো না, এই দেখো 2x+1 গ্রেটার দেন আর ইকুয়াল। হ্যাঁ 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 হ্যাঁ, এক্স গ্রেটার দেন আর ইকুয়াল মাইনাস হাফ, এটা দিয়ে কি বোঝায়? তাহলে ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা। দেখো এটা হচ্ছে নেগেটিভ এক্স যদি নাও, দুই পাশে যদি নেগেটিভ দিয়ে গুণ করো তাহলে মাঝখানে অসমতার চিহ্ন উল্টে যাবে। উল্টে যায়, হ্যাঁ। এই দেখো এটা এইভাবে করতে পারো, টু। এই দেখো টু একের থেকে বড় না? এবার নেগেটিভ দিয়ে গুণ করে দাও, এটা -2, এটা -1। তাহলে এটা এখানে বড় কোনটা, -1 না -2? এ -1 বড়। -1 বড়, তাহলে দেখো উল্টে গেল না? উল্টে গেছে কিন্তু। এ এ ইজ গ্রেটার দেন জিরো, এ ইজ, হ্যাঁ 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 হ্যাঁ, এটা সত্য সত্য সত্য। এ ইজ গ্রেটার দেন জিরো আর এ ইজ নট ইকুয়াল 1। আর বি এর কোনো শর্ত দেওয়া আছে না? আর বি এর শর্ত দেওয়া আছে না, দেখো বি ইজ গ্রেটার দেন জিরো। ওইসব ওইসব দরকার নেই। এই শর্তটা, এই যে এটাই, এই যে যেটা বলছো এটাই। এই যে এটাই তিনটা শর্ত, দেখো লগ এ এখানে যদি বি হয়, তাইলে হচ্ছে তোমার এ হচ্ছে গ্রেটার দেন জিরো হতে হবে আর এ ইজ নট ইকুয়াল টু 1 হতে হবে। এ এ হচ্ছে একটা শর্ত এ এর জন্য। আর বি এর জন্য তোমার শর্ত হচ্ছে বি ইজ গ্রেটার দেন জিরো হতে হবে। এইগুলা বসাই দিতে হবে, বসাই দিলে হয়ে যাবে। তাহলে x+1, এটার ভ্যালু হচ্ছে আমার এ ছিল। তাহলে এটা নট ইকুয়াল টু আমার কি 1 হইতে হবে, তাহলে এক্স নট ইকুয়াল টু আমার জিরো হতে হবে একটা। আর x+1 গ্রেটার দেন হচ্ছে আমার জিরো হতে হবে, তার মানে এক্স গ্রেটার দেন -1, এ একটা। আর বি গ্রেটার দেন জিরো, তার মানে 2x+1, এটা গ্রেটার দেন জিরো হতে হবে, তার মানে এক্স গ্রেটার দেন নেগেটিভ হাফ। দেখো এক্স গ্রেটার দেন -1 আর এক্স গ্রেটার দেন নেগেটিভ হাফ, এই দুইটার ভিতরে দেখো একটু ভালো করে দেখো, এইখানে ধরো হচ্ছে আমার নেগেটিভ হাফ আছে, আর এইখানে হচ্ছে আমার -1 আছে। তাহলে এটা ঠিক লিখছি তো? এই পাশে -2, তাহলে এই পাশে, হ্যাঁ এরকমই হবে। তাহলে এই দুইটার কমন পার্টটা নিতে হবে, বুঝছো? দেখো একটা একটা হচ্ছে তোমার, দেখো একটা হচ্ছে তোমার এই পোর্শনটুকুকে বোঝাচ্ছে এক্স গ্রেটার দেন হাফ, নেগেটিভ হাফ। আর আরেকটা হচ্ছে তোমার এই যে এই পোর্শনটুকু বোঝাচ্ছে এক্স গ্রেটার দেন এই যে এইটুকু। তাহলে এই দুটার কমন পোর্শন কি? কমন পোর্শন এতটুকু না? এই বুঝছো না? তাহলে এটার কমন পোর্শন হচ্ছে এক্স গ্রেটার দেন নেগেটিভ হাফ, এটা হবে অ্যান্সার। এই বইতে কি অ্যান্সার ম্যান্সার দেওয়া আছে উল্টা পাল্টা, এখানে নেগেটিভ হবে। এক্স গ্রেটার দেন নেগেটিভ হাফ হবে, ঠিক আছে? এটা বুঝতে পারছো? আমি আমি হচ্ছে কিভাবে সংখ্যা রেখা থেকে কমন পোর্শনটা নিলাম।
হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা হাফ এর জায়গায় নেগেটিভ হাফ হবে। ভুল আছে। হ্যাঁ ভুল। তারপরেরটা দেখো। এই তারপরেরটা দেখো, কে নাম্বার। কে নাম্বার তো এখন পারা উচিত। দেখো সবগুলোর কমন নিতে হবে, দাঁড়াও এই পাশে করি। কে নাম্বার আছে দেখো, এফ অফ এক্স ইকুয়াল টু রুটের ভিতরে তোমার 100 - x² প্লাস লগ, এটা হচ্ছে 2 - x, আর এখানে আছে দেখো রুটের ভিতরে x+12। তাহলে প্রথম শর্ত দেখো, এই যে এইটা, এখান থেকে একটা শর্ত পাচ্ছ দেখো, 100 - x² ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হতে হবে, ঠিক না? না হলে দেখো এটা আনডিফাইন্ড হয়ে যায়, রুটের ভিতরে নেগেটিভ আসা পসিবল না। তাহলে এখান থেকে আমি শিখাইছিলাম x² - 100 করে দিব, ইজ লেস দেন অর ইকুয়াল টু 0। তারপর এখান থেকে লেখা যায় দেখো, 100কে রুট করলে আসে হচ্ছে 10√10, তাই না? এই নাকি, না 10 10, শুধু 10 আসে 100কে রুট করলে। তাহলে x² - 10 এর স্কোয়ার ইজ লেস দেন অর ইকুয়াল টু 0। তাহলে এটা আসে x+10, x-10 ইজ লেস দেন অর ইকুয়াল টু 0। তাহলে দেখো এই যে সংখ্যা রেখা আঁকতেছি, ভালো করে দেখো। এই যে এইখানে ধরো -10 আছে, আর এইখানে ধরো +10 আছে। তাহলে এটা হচ্ছে আমার পজিটিভ, এটা হচ্ছে আমার নেগেটিভ। এই সরি, ওটা নেগেটিভ হবে কেন? এইখানে নেগেটিভ আর এইখানে পজিটিভ। এটা মনে আছে না তোমাদের? এত কষ্ট করে অসমতার সমাধান শিখাইলাম। আচ্ছা, তাহলে এবার এদিকে তাকাইতে হবে, দেখো এখানে লেস দেন আছে, তার মানে নেগেটিভ পোর্শন, তার মানে এই যে এইটা, এই যে এইটা বোঝাচ্ছে, তাই না? এইখানে অনেকগুলো পাবো, সবগুলো জাস্ট কমনটা নিতে হবে, দেখো আস্তে আস্তে নিতে নিতে বুঝবা, দেখো। আচ্ছা, একটা পাইলাম, একটাকে ওই যে দাগাইও দিলাম আমি, হ্যাঁ। আর এইখানে এই দুটাও যাবে, এই দুটাও তোমার ইনক্লুড হবে, কারণ দেখো এখানে ইকুয়াল আছে, লেস দেন আর ইকুয়াল। তাহলে এই দুটো ইনক্লুড করে দিলাম, দেখো। তারপরে তারপরে দেখো এখান থেকে আরেকটা শর্ত কি পাচ্ছ, এই যে লগ 2 - x, এটা একটা, এখান থেকে একটা শর্ত পাও, এখানে কি হতে পারে, 2 - x ইজ নট ইকুয়াল টু 1, আর হচ্ছে 2 - x ইজ গ্রেটার দেন 0, তাই না? তাহলে এখান থেকে এই নট ইকুয়াল টু 1 থেকে আমি কি পাচ্ছি, ধরো এখানে 2 ≠ 1 + x, তাহলে হচ্ছে x ≠ 2 থেকে 1 বাদ দাও, তাহলে 1, তাই না? এটা পাচ্ছি না? তার মানে এক্স এর ভ্যালু 1 হইতে পারবে না, এই একটা কথা। আরেকটা আরেকটা এখান থেকে পাচ্ছি দেখো, x-2 ইজ লেস দেন 0, তার মানে x ইজ লেস দেন 2। তার মানে এই দুইটাও দেখো গ্রাফে একটু এঁকে ফেলি। 2 এখানে কোথায় আছে? 2 এখানে ধরো এখানে কোথাও আছে 2, এই যে 2। আর x ইজ লেস দেন 2, তার মানে এই যে এই পোর্শনের কথা বলা হচ্ছে, এই যে এই পোর্শনের কথা বলা হচ্ছে, 2 এর থেকে ছোট, ঠিক আছে, নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত। আর এক্স ইজ নট ইকুয়াল টু 1, এই এক্স ইজ নট ইকুয়াল টু 1 মানে ধরো যে 1 এখানে কোথাও একটা আছে, এই যে 1, এটা এরকম গোলই থাকবে, এটা হচ্ছে তোমার, এটা ইনক্লুড হবে না, বুঝছো? এই যে এরপরে দেখো আরেকটা শর্ত দেখো, √(x+12), এইটা ইজ গ্রেটার দেন 0। তাহলে উভয় পাশে স্কোয়ার করে দিলে x+12 গ্রেটার দেন 0, তাহলে এখান থেকে পাচ্ছি x গ্রেটার দেন -12, তাই তো? তাহলে -12 কোথায় আছে, এই যে এখানে কোথাও একটা আছে -12, এই যে এখানে, এই যে -12, এই -12 থেকে বড় সব কিছু নিতে হবে, তার মানে -12 ইনক্লুড হবে না, হ্যাঁ। এখানে আবার 2 ইনক্লুড হবে না। তাহলে এখানে ধরো এই চিহ্ন দিয়ে দেখাই, এই যে এই পাশে সব কিছুকে বোঝাচ্ছে। তাহলে এই সবগুলোর কমন পার্ট কোনটা বলো, বোঝা যায়? সবগুলোর কমন পার্ট কোনটা? এখানে বোঝা যাচ্ছে না আসলে।
এই একটা শর্ত, এই একটা শর্ত, এই একটা শর্ত, আর হচ্ছে এই যে একটা শর্ত। তাই তো, এই চারটাই তো শর্ত, তাই না? নাকি আরো আছে? এই চারটাই, এই চারটাই। দেখো এরপরে, এইবার বুঝবা, এইবার বুঝবা। আরে, এই যে, আচ্ছা, এই একটা রেখা আঁকলাম, এই আর একটা, এই আর একটা, তিনটা, এই আর চারটা। দেখো এখান থেকে কমন পার্ট বের করবো, দেখ কিভাবে, দেখো। প্রথমটা হচ্ছে, দেখো এইখানে হচ্ছে আমার -10, এইখানে হচ্ছে আমার +10, আর এইখানে পোর্শনটা ছিল হচ্ছে তোমার এই যে এতটুকু, এতটুকু। হ্যাঁ, এই যে এতটুকু পোর্শন ছিল। আর সাথে -10 আর +10 কি হবে, ইনক্লুড হবে। এই যে ইনক্লুড করে দিচ্ছি। তারপরে শর্তটা ছিল এক্স ইজ গ্রেটার দেন -12। আচ্ছা, -12 কোথায় আছে? এইখানে কোথাও একটা আছে, এই যে এইখানে। এইটার ক্ষেত্রে হচ্ছে তোমার ইনক্লুড, ইনক্লুড হবে না, আর এই পুরাটুকু। এই যে, তারপরে, তারপরে এক্স ইজ নট ইকুয়াল টু ওয়ান। তো ওয়ান কোথায় আছে? এই যে এখানে হচ্ছে -10, এখানে হচ্ছে 10। একইভাবে এটার ক্ষেত্রে এখানে -10, এখানে 10। তাহলে ওয়ান তোমার ধরো এখানে কোথাও একটা আছে, এই যে ওয়ান। তাহলে ওয়ানটা ইনক্লুড হবে না, তাহলে ওয়ানকে ফাঁকায় রেখে দিলাম। তারপরে, তারপরে এক্স ইজ লেস দেন টু। তাহলে টু কোথায় আছে? টু ধরো যে এখানে আছে, এই যে এখানে। এক্স ইজ লেস দেন টু মানে হচ্ছে এটা বোঝাচ্ছে, এই যে, এই যে এটা। এবার এই সবগুলা থেকে দেখো কমন পার্ট বের করো। দেখো কমন পার্ট কোনটা আসে, সবগুলাতে দাগ আছে এরকম। এই যে এটা কমন পার্ট, এই দুইটা, এই দুইটার ভিতরে, এই দুইটার ভিতরে এই দুইটা কমন পার্ট, তাই না? আবার এটার সাথে এই যে এইভাবে, এইভাবে ভালো করে দেখো, এই যে এটা কমন পার্ট। -10 থেকে এটা কি আসলে, এটা হচ্ছে টু, এটা হচ্ছে টু। না, -10 থেকে হচ্ছে টু পর্যন্ত, কিন্তু তার ভিতর থেকে তোমার টুটা ইনক্লুড হবে না, -10 ইনক্লুড হবে, -1। বুঝে ফেলছো না? হ্যাঁ, দেখো এখানে কিন্তু তাই আছে, যে -10 থেকে টু, কিন্তু এক্স ইজ নট ইকুয়াল টু ওয়ান, এই দেখো লেখা আছে, দেখছো? দেখছো? বুঝছো নিশ্চয়ই। ফার্স্ট, ফার্স্ট ব্র্যাকেট এখানে, এই যে, এই যে খোলা ব্যবধি, এই যে শর্ত পাইছে, এই যে এক্স ইজ লেস দেন টু। হ্যাঁ, হইতে পারে। মোটামুটি ঠিকই আছে, জাস্ট হালকা একটু। এটা দিয়ে তো এটাই বুঝাইছে, এটা দিয়ে এটাই বুঝায়, -10 থেকে এরকম, এইটা, এইটা এতটুকু, বাট, কিন্তু এক্স ইজ নট ইকুয়াল টু ওয়ান। বুঝছো? জাস্ট ছোট্ট একটু, এই যে এখানে। হ্যাঁ, এই তারপরেরটা, কি সব অঙ্ক! আমার তো মাথা টাথা ঘুরতেছে এইসব অঙ্ক করতে যায়। এইসব অঙ্ক আগামীকালকে, আমার মাথা ঘুরতেছে। এই আরেকটা করি। এই নেক্সট দিন, নেক্সট দিন, আচ্ছা। এই তুমি আইডিয়া পাইছো না কেমনে করতে হয়? সবগুলা শর্ত বসাই দিবা, কমন পার্ট নিবা, শেষ। এটা সোজা, দেখো দেখাচ্ছি। এই দেখো, e⁴y আর x⁴x, উভয় পাশে লন নিয়ে নিবা, লন। লন নিলে এই পাশে শুধুমাত্র y থাকবে, হ্যাঁ, আর এই পাশে থাকবে x ln x। x ln x নিলে x, তারপরে এখানে থাকে log e⁴x, এরকম। তাহলে এটার দেখো শর্ত কি কি হইতে পারে। এই দেখো, এই x এর ভ্যালু হচ্ছে এখানে গ্রেটার দেন 0 হতে হবে, বুঝছো? ডোমেনের ক্ষেত্রে।
এই দেখো এতটুকুই আছে, আর কিছুই নেই, দেখছো? এই দেখো, দেখো এখানে ই কিন্তু ফিক্সড, ই এর একটা ভ্যালু আছে জানো তো? কি জানে কত, জানি 2.7 সামথিং না এরকম কিছু একটা, জানি না, ভুলে গেছি আমি, হবে একটা কিছু। হ্যাঁ, ওই যে লগারিদম দুই ধরনের না, একটা হচ্ছে ই ভিত্তিক লগারিদম, একটা হচ্ছে টেন ভিত্তিক লগারিদম। তাহলে এটা শর্ত কি ছিল? যে এক্স ইজ গ্রেটার দেন জিরো, আর ই এর জায়গায় যদি কোনো ভ্যারিয়েবল থাকতো, ধরো ই এর জায়গায় এক্স আছে, তখন হচ্ছে এটা সমান ইজ নট ইকুয়াল টু ওয়ান, আর এটা ইজ গ্রেটার দেন জিরো, এই দুইটা এখানে কাটবে। হ্যাঁ, এই বুঝছো বুঝছো, বহুত বুঝাইছি। এতখানি বুঝাইলে তো সবাই বুঝে যাবে। ঠিক আছে।